السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المحمود والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. صدق الله مولانا العظيم. وقد ورد في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام الحاكم والشاب نشاء في عبادة الله ورجل قلبه له بالمساجد ورجلان تحبا بالله اجتمع على ذلك تفرقا عليه ورجلا دامته جملة منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق من صدقة حتى لا تعلم شماله ما ينفق بيمينه ورجل ذكر الله خاليا ففازت عينا متفق عليه. وقال تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها
صلوا عليه وسلم تسليما محبة رسول الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرسل محبت پرجرود آب من در دسیان مدر درود سلن نبی روز پکی سینا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নাফরমানেরা কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আরশ থেকে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগান ওয়া بكماله كشف الدجى بجماله। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, ও মুসলমান, দুরূদ শরীফ পড়লে কপাল খুলে যায়, নবীর মহব্বত পেয়ে যায়। নবীর মহব্বত হইল আল্লাহর ভালোবাসা আসিয়া যায়। আল্লাহর ভালোবাসা হইলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপর 10 রহমত নাযিল করে। রহমতের যে কি দাম, বিপদে পড়লে বুঝতে পারে। পাথর কিনার দিয়া দাঁড়িয়ে রয়েছে, লোকেরা কাই যে চিলা মইলা আল্লাহর রহমতে বাঁচলাম। আপনার বিপদ থেকে রহমতের দ্বারা বাঁচান কে? আল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে ভাইরা 10 রহমত নাযিল হয়। 10 গুনাহ আল্লাহ কাইটা দেয়। আল্লাহ 10টা মর্যাদা বাড়াইয়া দেয়। এজন্য তো পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আজনাতি জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मिले, जाने वैसे जिससे अल्लाह मिले। बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही अज़मत जमीउ خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অদ্য 4 মার্চ 2016 আপনাদের এলাকা, এটা হলো মিয়াপাড়া মুন্সিগঞ্জ শ্রীনগরের অন্তর্ভুক্ত সুরগড় মিয়াপাড়া বা টাকনাম গোয়ালপাড়া বলেন। আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের জনাব সভাপতি শেখ বিনোদ মদ্দুল আলী। আর আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করলেন বিশেষ ইসলাম চিন্তাবিদ মুফাসসির কুরআন আমার প্রিয় ভাই আল্লাহ সদর মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাদিকি, সুপারিনটেন্ডেন্ট জাদিগার ইসলামিয়া দাখিল মাদ্রাসা শ্রীনগর, এবং আরো ওয়াজ করে গিয়েছেন হাফিজ মাওলানা মোহাম্মদ জামিল হোসেন সিদ্দিকী, দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা, এবং আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান ইমাম খতিব অত্র মিয়াপাড়া তারা জামি মসজিদ। মঞ্চে উপস্থিত আছেন আইমায়ে মাসাজিদ, মসজিদের বিভিন্ন ইমাম সাহেব, এলাকার মুরব্বী নিজাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশিকে রাসূলগণ, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, কাছে ছোট্ট বন্ধুরা, আগে আপনাদেরকে সালাম দিয়েছি, আবার একটু স্মরণ করে দিচ্ছি, কারণ সালাম যত বেশি অতি অপরচিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাহফিলে আমার ভাই সাইদুর রহমান সাদিক সাহেব কুরআনুল কারীমের তাফসীর পেশ করেছিলেন। কুরআনুল কারীমের সাথে যদি কারো সম্পর্ক করতে পারে, এই লোকটা দুনিয়াতে ইজ্জতের অধিকারী, আর মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শরীফ মহান আল্লাহ তাআলার এমন কিতাব, লোকটা যদি থাকে দিন কোরআন অনুসরণের দ্বারা দুনিয়া কেরাতে পেয়ে যায়। ভাইরা আমার, কোরআন শরীফ অনুসরণের দ্বারা লোকটা যে পজিশনে যে কোনো গোষ্ঠীর হোক না কেন, মান সম্মানটাই থাকুক না কেন, কোরআন অনুসরণ করার কারণে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। ভাইরা আমার, কোরআন শরীফ মানুষকে কি ইজ্জত দিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা একটু যদি লক্ষ্য করি, একটা মাঠের ভিতরে উনি বসে বসে কাঁদছেন, ডুবি ডুবি কাঁদছেন, কত গেল তার দুঃখ। একটু পরে আবার তিনি হাসতেছেন, বারবার হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর শাসনকারী বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কেন গো একটু আগে হাসলে, একটু আগে কাঁদলেন, আবার হাসছেন, ব্যাপারটা কি? একটু খুলে আমাদেরকে বলবেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, ও আমার ভাইরা, আমি জন্য থামলাম, একদিন উঠ চড়াইতাম, উঠে ছিলাম, উঠুর আমার মাথায় পায়খানা করে দিত, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মারত, আর তোমার রে কি করে খাবি রে তুই, তুই তো ওর কি গুলো ঠিক মতো লালন পালন করতে পারস না। কত কষ্টের ভিতরে ছিলাম, মহান রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, ইসলাম গ্রহণ করেছি, কোরআন অনুসরণ করেছি, আর মহান আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা বানাইয়া দিছে। কোরআন শরীফকে যারা জয় করতে পারবেন, মহব্বত করতে পারবেন, কোরআন শরীফ তাদেরকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবেন, তার জীবনের গুনাহ থাকবে না। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইয়াকুল কোরআন, কোরআন শরীফ বলবে, আয় রব্বুল গো, ইন্নী মানাতুহুন নাওম, তোমার কিছু আমি কোরআন প্রেমিকেরা, তোমার কিছু বান্দা বান্দীরা কোরআন শরীফের মহব্বতে গভীর নজরি হয়ে গেছে, তাফসীর শুনতে যায়, কোরআনের ওই তাফসীর মাঠ থেকে লড়ে নাই,
গভীর দেরি হয়ে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত আমাকে তেলাওয়াত না করে ঘুমাসে নাই। কোরআনের মাদ্রাসা মক্তবগুলো চালানোর জন্য দান বাড়িয়ে চেষ্টা করেছে, কোরআনের মাহফিলের জন্য হাজার চেষ্টা করেছি। ও আল্লাহ, আমি কোরআনের জন্য যারা এমন জান মাল চেষ্টা করলো তাদের জন্য আমার সুপারিশ কবুল করে না। এই সব হয় অথবা তাদের সুপারিশ কবুল, কোরআন শুনবে সুপারিশ কবুল করা হবে। তো দেখি করেন لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, কোরআন শরীফ মহান রব্বুল আলামিনের এমন একটা নিয়ামত। এই তো ইদানিং কালে একটি মেয়ে এমনিকার গায়িকা ছিল, নায়িকা ছিল, গান গাইত, দিনটার 1.5 লিটার মদ লাগতো। কয় লিটার? আমার ভাইরা 1.5 লিটার তাও বাংলাদেশের মতো পচা মদ না, বিদেশি দামি মদ, যার দাম ছিল 1.5 লক্ষ টাকা। কত টাকা? এই মদ তার লাগতো, কত পয়সা রুজি করত। মহান আল্লাহর কালাম যে কেমন একটু চিন্তা করেন, আপনার এলাকার ভিতরে খেয়াল করবেন, একটা গান যদি কয়েকবার শুনেন আরেকবার বলবেন বন্ধ করে, ভালো লাগে না। কিন্তু জীবন ভরে কোরআন সূরা ফাতিহা শুনতেছেন, ইমাম সাহেবকে তো একদিনও বললেন না আপনার আর এই এলাকায় ইমাম রাখবো না, যিনি যদি সূরা ফাতিহা পড়েন কেন বুঝছেন না? মজাই লাগে, মজাই লাগে, ভালো লাগে, মজা লাগে। কারণ আল্লাহর কোরআনের ভিতরে এমন মজা আল্লাহ দিয়ে দিচ্ছে। এই কোরআন শরীফের 5663 খানা আয়াত। মহান রব্বুল আলামিন এই কোরআনকে যারা আমল করবে, কোরআনকে যারা মহব্বত করবে, তাদের জান্নাত হবে 6663 তালা। আমার ভাইরা, কোরআন শরীফের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। মহান রব্বুল আলামিন কোরআন প্রেমিকদের জন্য, এই মুমিন নারী পুরুষের জন্য সূর্য স্থানে শূন্য জায়গার ভিতরে একখানা বালাখানা উঠাইবেন। বালাখানা উঠতে কোন সিঁড়ি নাই, এই বালাখানাটার নাম হল দারুন নূর। নাম কি? সবকিছু নূরে, সব আসবাবপত্র সবকিছু নূরে। বাইরামাত দুনিয়ার সোফা, চেয়ার, খাট, পালং দামি সেগুন কাঠের হইলে পাগল হইয়া যায়। দারুন নূর বালাখানার ভিতরে সবকিছু নূরের হবে। কত যে মূল্যবান হবে, এটা তো আপনার আমরা দুনিয়াতে তামাম দুনিয়া দেখতে পারবো না, একটা কোনা সামান্য জমিতে পারবো না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মাইয়াদখুলুহা, দারুন নূর বালাখানার ভিতরে কারা ঢুকবে? নবীজি বলেন, সাহাবীরা, এই দুনিয়াতে যারা কোরআন শরীফের মহব্বতে বিসমিল্লাহ খানা দিয়া দুনিয়ার প্রত্যেক কাজে বিসমিল্লাহ আরম্ভ করে দিত। একদম মানুষের একটা লাটে মানাতে কাঁচের যে মানে লাট বলতো, মানাত বলতো, পর্যা বলতো। এখনো কিছু মানুষ খাজা বলে, বাবা বলে। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছিলেন খাজা হবে না, বাবা হবে না, লাট হবে, মানাত হবে না, কাজ আরম্ভ হবে বিসমিল্লাহ।
কোরআন শরীফে বিসমিল্লাহর দরদাম, বিসমিল্লাহ শরীফের ভিতরে 19 অক্ষর আছে। দিন রাত্রে 24 ঘন্টা আল্লাহর কোন বান্দারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যায়, দিলা করে সহকারে সুন্দরভাবে মহব্বতের সাথে খুশুর সাথে নামাজে যখন দাঁড়াইয়া যায়, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো তার 5 ঘন্টা সময় লেগে যাবে। উজু গোসল সহ 24 থেকে যদি 5 ঘন্টা মাইনাস করা হয়, বিয়োগ দেওয়া হয়, বাদ দেওয়া হয়, 19 ঘন্টা থাকে। কত ঘন্টা? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ কাজ কর্মগুলো করে 19 ঘন্টা তার আমল নামায় ইবাদত লেখা যাবে। মুসলমানের 24 ঘন্টা ইবাদত হয় যদি নবীর তরিকায় চলা যায়। বলেন কার তরিকায়? খাইবেন খাইবেন নবীর তরিকায়, বসবেন নবীর তরিকায়, নিজের ব্যক্তি জীবন চালাবেন নবীজির তরিকায়, নিজের স্ত্রী পারিবারিক জীবন চালাবেন নবীজির তরিকায়, সামাজিক জীবন চালাবেন নবীজির তরিকায়, দোকানে বলছেন নবীজির তরিকায় দোকানদারি করবেন, খেতে খামারে গেছেন, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহর ভয়ে জমিলে ক্ষুদা পিলার লারেন না। আপনাদের এলাকায় ক্ষুদা বলেন না পিলার বলে? পিলার কোন, ক্ষুদা কোন, সীমানা কোন, ওটা আল্লাহ না কার ভয়ে? একজনে লাইয়া ফালাইছে আর মসজিদ চাল দিয়া মনে হয় হাসপাতালের জমি তো বাড়াইয়া ফালাইছি। বিশ্ব নবী বলেন বেকুরে তুই যদি বুঝতি জমিনের সীমানাটা লাড়লে কি পাপ হবে, জীবনের লাড়বি তো দূরের কথা, খুঁটার কাছে গেলে তোর পরিবার ভিতরে ব্যথা আরম্ভ হয়ে যেত। একদিন জমিনের সীমানা যদি জোর জোর করে ছলতাচল করে লাড়ো, হাসরের ময়দানে 7টা ফুট জমি তোমার মাথার উপরে উঠাইয়া দিবে। পাপ করলেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। যারা বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে পাপ করলেন না। এই কোরআন শরীফ অনুসরণ করলে কি লাভ হবে? সূরা ইয়াসিন শরীফ থেকে রাত্রে অধিক হয়ে গেছে, একখানা আয়াতে কেন্দ্র তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন কোন মানুষগুলো হেদায়েত পাবে, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে যাবে, কোন ধরনের মানুষগুলো আল্লাহ করে বললেন। সূরা ইয়াসিন শরীফের ভিতরে আছেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহু আকবার। এতটুকু অনুবাদ হচ্ছে ইন্নামা তুনজিরু, নবী গো, আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আপনারা যদি তৈরি না করতাম গো, কিছুই তৈরি করতাম না। বিচ্ছেরির ঘটনা বলবো, নবীজি কেমন ছিলেন এবার আনার পরে লোকেরা বুঝেছে। আপনারা সবাই নাম শুনেছেন, চিন্তার কথা শুনছেন, শোনেন নাই? বিশ্ব নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেরে কলিজাটা চিরে ছাড়িয়েছিল, বিশ্ব নবী অনেক কষ্ট দিয়েছিল। যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার ভাইয়া 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে হাজির হইয়া গেলেন। কাফির বেঈমানেরা তাদের মনের ভিতরে ভয় লেগে গেল, নবী তার মাতৃভূমিকে থাকতে পেয়ে কত কষ্ট দিছি, আজকে তো তিনি মক্কার গভর্নর হয়ে হাজির হয়ে গেছে। সরকার যদি দেশে ক্ষমতায় আছে, বিরোধী দল কি অবস্থায় পড়ে, ঠিক না? ব্যক্তি চিন্তায় অস্থির হয়ে গেছে, এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে। কাফির দলের লিডার ছিলেন আবু সুফিয়ান, পরে মুসলমান হয়েছেন। যখন নাকি মক্কাতে গেলেন, মদিনাতে গেলেন, অবস্থাটা দেখেন বিশ্বনবীর খালি জয় আর জয়, জয় আর জয়, জোরে করে সুবহানাল্লাহ। কি আনবে না নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বড় মা, আল্লাহর একজন সম্মানিত
দলের বড় একজন লিডার নবীজির চাচা, দুইজনের সাথে খুব একটা হৃদ্যতা মহব্বত, নেতায় নেতায় খাতির থাকে, ঠিক না বেশি, চেয়ারম্যানের খাতির থাকে, আলেমের খাতির থাকে, পিসাবের খাতির থাকে, দুই মাস করে নেতায় খুব খাতির। ডাক দিয়ে বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু সুফিয়ান, ইজ্জত নিয়ে তুমি পারতে খাও, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেশাইয়া বলতেছে স্ত্রীর কাছে, অন্যান্য লোকদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা দেখলাম, তার হৃদয় বিচ্ছিত, তার দলের ভিতরে 10 লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা দাড়ি ধরে স্বামীদের টান দিয়ে বলে, আহাম্মকের হয়েছে কি? বুঝিয়ার কথা শুনে লাভটা কি? দেখবেন মহিলারা অনেক দেখবেন বেদাতটা মহিলা যদি থাকে স্বামীদের বুঝা গাড়ি দিতে থাকে, ওইটা আম্মক হয়ে গেছে, বুঝার মাথায় কিছু নাই, হয় না? এরকম বলতে লাগলো। আর কত ধৈর্যশীল, আপনারা ধৈর্য ধরবেন। স্বামী যদি ধৈর্যশীল হয় দেখবেন ওই সংসারে কিন্তু বাড়িয়া যায়। বেঁচে স্ত্রীর সাথে যদি ধৈর্য হারা হয়ে যায়, মা কিন্তু থাকবে না, ঠিক না? আবু সুফিয়ান স্ত্রীর প্রতি রাগ না হয়ে বললেন, বুঝতে পারবা, এখন যতই কিছু না বলো বুঝতে পারবার সময় আসছে। রাগারাগি করলেন না, গালাগালি করলেন না। আমার ভাইরা, এমন অবস্থায় আবু সুফিয়ান নবীজির দরবারে যখন গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, নবী গো, আবু সুফিয়ান তো মুসলমান হয়ে যাবে, তবে এমন একটা মানুষ তার কিছু সৌজন্য নেই, ভিআইপি একটা ব্যবস্থা করে দেন। নবীজি ডাক দিয়া বলে, বিশ্ববিদ্য ছিলেন রহমতুল্লিল আলামিন, দক্ষিণ পশ্চিম সারা বিশ্বে শুধু মানুষ না, মুসলিম অমুসলিম জিন জানোয়ার তরুলতা বিশ্ব সৃষ্টির প্রতি নবীজি ছিলেন বড় দয়ার সাগর। নবীজি ডেকে বললেন, আবু সুফিয়ান রে, আবু সুফিয়ান, তোমার ঘরের ভিতরে যারা ঢুকবে তোমার ভিআইপি সম্মান দিয়া দিলাম, তারা নিরাপদে থাকবে। আবু সুফিয়ান ডাক দিয়া বলেন, নবী গো, আমার ঘরে আর কয়জন লোক ধরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানায় কাবার ভিতরে যারা ঢুকবে, খানায় কাবার ভিতরে যারা ঢুকবে, ক্ষমার নদী দেখে যান পৃথিবীর মানুষেরা, শত্রুকে যদি ক্ষমা করে দিতে পারেন, দুনিয়াতে আপনার ইজ্জত বাড়বে, আখিরাতে বিশ্ব নবী সুপারিশ করে জান্নাতি বানাইয়া দিবে। আর যদি ক্ষমা করতে না পারেন, দুনিয়াতে এক সময় বেইজ্জতি হইবেন, আখিরাতে নবীর সুপারিশ পাইবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু সুফিয়ান, আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে যারা ঢুকবে রে, হাজারো শত্রু মৃত্যুর পরোয়ানা, ফাঁসির পরোয়ানা হয়ে গেছে, তবু তারা নিরাপদে থাকবে। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, সাহসটা কত! রহমতুল্লিল আলামিন মনে মনে ভাবতেছেন, এই রহমতুল্লিল আলামিনের দরবারে কথা বলা যায়? যদি একজন কোন মানুষ দয়ালু, কথাবার্তা মানুষের হাত করে না, বেইজ্জতি করে না, তার কাছে মানুষ আনন্দে কথা বলতে পারে, ঠিক না? আবু সুফিয়ান জানে আমার মাথা থাকবে না, তারপরে তার বিশ্বাস হয়ে গেল রহমতুল্লিল আলামিনের সাথে আমি কথা বলতে পারবো, আমার বেইজ্জতি করবে না, যেহেতু তিনি ছিলেন দয়ার সাগর। আবু সুফিয়ান দেখতে বলেন, বিশ্ব নবী গো, খানায় কাবার ভিতর আর কত লোক ধরবে, আমার ঘরের ভিতর আর কত লোক ধরবে, অপরাধীরা আরো অনেক লড়ে গেছে। বিশ্ব নবী দেখে বলেন, যার যার ঘরের দরজা আটকাইয়া বৈশা যাইবে, নিরাপদ হয়ে যাইবে। সব মানুষ ক্ষমার সুযোগ পেয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মার্কা মারা লোক রয়ে গেল, সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কারণ প্রত্যেক মানুষের একটা বাসস্থান আছে, ঘর আছে, রাত্রিতে মাথা গুঁজা থাকতেছে, এমন যদি ঘরের ভিতরে দুইটা দরজা আটকে যাবে, সে নিরাপদ হয়ে যাবে। এই ছিল রহমতুল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি যে কেমন ছিলেন এই কথাটা বলছি। হতে মক্কা যখন হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল,
আমার ভাইরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার ভিতরে নবীকে জানতে হবে, কোরআনকে মানতে হবে, তাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন গুনাহগুলি, আল্লাহ তাআলা জান্নাতি বানাই দিবেন। এই প্রসঙ্গে বিশ্ব নবীর কিছু নদীর তুলে ধরছি। ভাইরা না ফতে মক্কা হয়ে গেছে, নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, খানায় কাবায় অনেকদিন ধরে নামাজ পড়তে পারি না, খানায় কাবার ভিতরে মূর্তিগুলি ঢুকাইয়া দিচ্ছে। নবীজি খানায় কাবার ভিতরে এই আয়াতখানা পড়তে লাগলেন, যে আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যে আল হাক্কু, হক এসে গেছে, ওয়া জাহাকাল বাতিল, বাতিল দূর হয়ে গেছে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিল এই পৃথিবীতে থাকবে না। সুবহানাল্লাহ। শরীরে আঘাত করলে মূর্তিগুলি ভাইয়া ভাইয়া চুরমার হয়ে গেল। বিশ্বনবী দেখাই গেলে মানুষের পরিচয়ের ভিতরে মহব্বত থাকবে এক আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা তার কোন কিছু থাকতে পারবে না। যদি থাকে লোকটা বেঈমান হয়ে যাবে, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। এজন্য নবীজি বলেন, দুনিয়াতে আমি এসেছি মূর্তি ভাঙতে। এজন্য এক কবিতা গিয়ে বলেন, বিশ্বনবী পাও রাখিলেন দুলাই সরজমির, ভেঙ্গে পড়ে খোদার করে লাতমানা তুসির। নবীজি ডাকতে বলেন, বেলাল যে আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আযান দিচ্ছেন খানায় কাবায়। এমন অবস্থায় আবু মাহাজুরা একটা ছোট্ট বালক দুর্বলের প্রাম্বে আসতেছে, এমন একটা বালক ওই আযানটারে ভেঙ্গাইতে লাগলো, অর্থাৎ ওইটা কিনে কটাক্ষ করতে লাগলো, চিৎকারি দিতে লাগলো। নবীজি ডাক দিয়ে বলেন, কে আজান নকল করলি রে বিলালের? নবীজির আওয়াজ শুনিয়া সবে থেমে গেল। অন্যরা বলতে লাগলো, ভয়ে থরথর করে কাঁপে, আর বলতে লাগলো, আবু মাহাজুরা। আবু মাহাজুরা বুঝছে আজকে মদিনার মক্কার গভর্নর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইশারা দিলে কল্লা একটারও মাথায় থাকবে না। নবীজি বলেন, আবু মাহাজুরা তুমি একটু থামো। আবু মাহাজুরা পায়ের তোড়ে কাঁপতে গেছে, কাঁপতেছে, হায় রে আমার মনের মধ্যে আপনি কল্লা কল্লা থাকবে না। নবীজি সব লোকগুলো যখন আস্তে আস্তে নবীজির কাছ থেকে চলে গেল, নবীজি ডাক দিয়ে বলেন, আবু মাহাজুরা রে, যেভাবে আযান দিয়েছিলা, আবু মাহাজুরার কণ্ঠের আওয়াজ ছিল খুব সুন্দর, তুমি আযান দিতে থাকো। আবু মাহাজুরা সুন্দর করে সাহসের সাথে আযান দিতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহাজুরার মাথা থেকে এই চেহারাখানা সুন্দর করে মুছে দিতে লাগলেন। আবু মাহাজুরা কই, দুনিয়ার মানুষ রে, আমি যেই নবীজির আযানটাকে ভেঙ্গাইতেছিলাম, বিদ্রোহ করতেছিলাম, নবীর হাত যখন আমার চেহারা লাগলো, মনে হয় এত সুন্দর আমি পাইতেছি, কি যে ঠান্ডা আমার কাছে লাগতেছে, আমি তো ভাষায় বর্ণনা করতে পারি না। অথবা নবীজি আমার এই বুকের উপর দিয়ে হাত দিয়া চলতে চলতে নাভির নিচে পেট পর্যন্ত চলতে লাগবে। খবর পরিজা সেই আযানকে ভেঙ্গাইতেছিলাম, বিশ্বনবী ভালো লাগতো না, আগে লাগতো না। নবীজির এমত অবস্থার আমার পেট, আমার কপাল, আমার বুক জ্বলে দেওয়ার পরে আমি বিশ্বনবীর জন্য পাগল হইয়া গেলাম। নবীজি আমার পরে বলে আকাঙ্ক্ষা হইতে লাগলো, আরে নবীজি যদি আমার আযান দিতে দিতেন। সুবহানাল্লাহ। এটাকে আযানের ব্যাঙ্গে বলছে, বিরোধিতা করলো যে এখন সে আযানের পাগল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু মাহাজুরা রে। আবু মাহাজুরা বলেন, হুজুর আমি একটা আবেদন করতে চাই, এত আদারে মজা পাইলাম, আমি খানায় একেবারে আযান দিব, ওই দায়িত্ব দিয়েছে ও আমার ভাইরা। দয়াল নবী আবু মাহাজুরার মাথায় আঘাত করলেন না, দেহে আঘাত করলেন না, বরং ক্ষমা করে দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আবু মাহাজুরা খানায় একেবারে মুয়াজ্জিন, তুমি তোমার বংশধর যতদিন থাকবে মুয়াজ্জিন হবে। এই হলো রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দা হত্যার পরোয়ানা জারি হয়ে গেল। হিন্দারে যদি পাও তো মারো। হিন্দাও মনে মনে ভাবতে লাগলো, লোকেরা বলতে লাগলো,
বিশ্বনবীর কাছে যায় তুমি ইসলাম গ্রহণ করতে পারো, কারণ বিশ্বনবী যদি তোমার ইমানের ঘোষণা দেখেন নবী খুশি হইয়া যাইবে। কারণ নবী দুনিয়ার কোন স্বার্থ চান না, টাকা চান না, অর্থ চান না, বিত্ত চান না, কিছু চান না। চান একটা লোক যদি ইমান আনে চিরকাল জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার জীবন হইল 60-70 কতটুকু সময়, আখিরাতের জীবন হইল চিরকাল। হিন্দা নবীর দরবারে গেছেন, এবার নবীর দরবারে যখন গেছেন হিন্দা যে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি ইবাদত হাজির হয়ে গেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দা ঈমান গ্রহণ করলেন। অথবা ঈমান আনার পরে হিন্দা ডাকতে বলে হুজুর কি বলবো, এতদিন আমি সাধারণ একটা মানুষকে দেখতে পারতাম, চেহারাটা ভালো লাগতো, কিন্তু আপনার চেহারা ভালো লাগতো না। নাউজুবিল্লাহ, আপনার কথা ভালো লাগতো না। আজ আপনার চেহারা, আজকে আমি ঈমান গ্রহণ করার পরে আমার কাছে এমন অবস্থা হয়ে গেছে, এই পৃথিবীতে আপনার এত প্রিয় চেহারার, এত সুন্দর, এত মহব্বতের কেউ নাই। আমার ভাইরা রাহমাতুল্লিল আলামিন লোকদেরকে ক্ষমা করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? আমার ভাইরা আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা। নামটা কি? ইকরামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, মুসলমানের অনেক ক্ষতি করেছে। ইকরামার স্ত্রী ছিল উম্মে হাকিম, স্ত্রী মুসলমান, ইকরামা হইল কাফের। ঘোষণা হয়ে গেছে ইকরামারে যেখানে পাও ধরো, ওর জীবনটা শেষ করে দাও। মক্কা বিজয় হয়ে গেছে, মুসলমানের হাতে ক্ষমতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নর। সুবহানাল্লাহ করি। ইকরামারে যেখানে পাও ধরো। ইকরামার স্ত্রী উম্মে হাকিম মুসলমান হয়ে গেছেন। স্বামী কাফির, স্ত্রী মুসলমান। নবীজির কাছে যেয়ে বলেন, ও তার নবী, মায়ের নবী গো, আপনি কত লোকদেরকে ক্ষমা করে দেন, আমার স্বামী রে আপনি একটু ক্ষমা করে গ্রহণ করে নেন। নবীজি বললেন, উম্মে হাকিম রে যাও, তোমার স্বামীকে ক্ষমা করে দিলাম, ডেকে নিয়ে আসো, ঈমান গ্রহণ করবে। পাগলের মতো উম্মে হাকিম দৌড়ে খুঁজতে লাগলো স্বামীকে। ইকরামা আপনার ওই মুসলমানের ভয়ে কুকুরের ভিতরে থেকে মুসলমানের অনেক ক্ষতি করেছে, এই ভয়ে একটা নৌকায় উঠে ইয়ামেনের দিকে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেছে, নৌকা ঢুলতে লাগলো। এমন অবস্থায় ইকরামা আল্লাহ আসলে মান আসলে ডাক দিতে লাগলো। নৌকার লোকেরা ছিল আল্লাহর পাগল। নৌকার লোকেরা ডাক দিয়ে বললে, ইকরামারে মান আসলে ডাক দি, 1000 বার ডাক দিও, তবে চুল পরিমাণ একটা কণা পরিমাণ উদ্ধার করতে পারবে না। ডাকো আল্লাহকে। ইকরামাকে আহারে জলের ভিতরে, পানির ভিতরে যদি লাত মানাতে আমার পাশ চলতে না পারে, জমিনে ইচ্ছল ভাগে আমার পাশ হইতে পারবে না। এই লাত মানাতে আমার আর দরকার নাই। মনে মনে এলাকা করলো, দেখবেন অনেক সময় মানুষ মনে মনে একটা ওয়াদা করে, বিপদে পড়লে আপদে পড়লে দেখবেন মনে মনে ওয়াদা করে, আর আমার এই গজবটা মনে হয় অমুকের সাথে অন্যায়টা করছি, অথবা এই বদমাশিটা করছি, মনে মনে ওইটাকে ছাড়ার একটা এরাদা করে। ইকরামা নৌকার ভিতরে থেকে মনে মনে এরাদা করলো, আল্লাহ গো লাত মানাত চিনি না, তুমি যদি আমার এই জ্বর থেকে বাঁচাইতে পারো, রাহমাতুল্লিল আলামিনের হাতে আমি হাত রেখে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নৌকার কেউ জানলো না, কিন্তু সে মনে মনে এরাদা করলো, জানেন কি আমার ভাইরা আল্লাহ কি আমার জ্বর থেমে গেল। এবার ইকরামা নদীর কিনারে নেমে গেল, নবীজির দরবারে যাবে। স্ত্রী পাগলের মতো খুঁজতেছে স্বামীটারে কত করে মুসলমান বানাইবে। স্বামী ছিল কাফের, স্ত্রী ছিল মুসলমান। মুসলমান আর কাফের মাঝে বিবাহ থাকে না, দুইজন একটা দুঃখের জীবন যাপন করতে টেনশন ব্যস্ততার ভিতরে আছে।
ইকরামার স্ত্রী উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন স্বামীকে হঠাৎ করে পেয়ে গেছে, ডাক দিয়ে বলেন, স্বামী গো, রহমতুল্লিল আলামিন তোমারে ক্ষমা করে দিবেন, তাড়াতাড়ি ঈমানদার হয়ে যাও। অনেকদিন ধরে স্ত্রীকে দেখে না, দেখেন কত বড় দিনদার স্ত্রী। আজকে আমার দেশে একটা ছেলে আর একটা মেয়ে, দেখা যায় দুইজনে এক জায়গায় বসে গল্প গুজব করে হাতাহাতি করে, অনেক ইনকাম চরিত্রহীন আছে না ভাইয়ের আমার? অত বড় ভয় কলিজার ভিতরে ইকরামা ডাক দিল, স্ত্রী রে, অনেকদিন ধরে তোমার কাছে আমি আসতে পারি না, আমি কাফের, তুমি মুসলমান, আসো দুইজনে একটু একখানা হাত ধরে কথাবার্তা বলি। স্ত্রী ডাক দিয়ে বলল, ও ইকরামার স্বামী, তুমি তো কাফের, আমি মুসলমান, কাফেরের সাথে মুসলমানের বিপদ থাকে না, আমি একটা পরনারী হয়ে গেছি তোমার জন্য, এখন হারাম হয়ে গেছি, যতদিন মুসলমান না হইবা অতদিন তুমি আমার ধরতে চাইতে পারবা না। আল্লাহর কত ভয় করে তুমি দূরে থাকো, আমি তোমার পিছে পিছে যাবো, তুমি আমার কাছে আসবে না, তুমি দূরে থাকো, তুমি এখন কাফের, আমি মুসলমান, তুমি যদি মুসলমান হও আমি তোমার স্ত্রী হয়ে যাব। কত বড় কলিজার ভিতরে বলে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকের অনেক মুসলমান আছে পরনারীর জন্য পাগল, অন্যের স্ত্রীকে হাত না দিলে ভালো লাগে না, দোষ মার্কা মুসলমান। অথচ আবার অনেক জায়গায় শোনা যায় যে অনেক মহিলারা নাকি পীরকে গোসল দেয়। আপনাদের এই এলাকার ভিতরে নাই, আমার এই শরীয়তের দু এক জায়গায় এসে বলে, হুজুর দুঃখের বিষয় হলো ওই মহিলারা পীরকে গোসল করাইবি, পীরকে সাবান দিবি, পীরকে জলবে। নাউজুবিল্লাহ। একজন স্ত্রী পীর যত বড় ওলি হোক, অপর স্ত্রী অপর স্বামীর গায়ে পীর হোক যে হোক হাত দিতে পারবে না, আর তিনিও ধরতে পারবে না, আর ওই মহিলাটাও ধরতে পারবে না। ঠিক না বেশি ভাইরা আমার? ইকরামার স্ত্রী বলে, স্বামী আমার গায়ে হাত দেব না, চলো নবীর দরবারে চলো। যাইতেছে, এবার উম্মে হাকিম বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আসামি নিয়ে না, সুবহানাল্লাহ বলে। নবী দেখে বলেন, ইকরামা অনেক বিরোধিতা করলে আর কতদিন? ইকরামা চোখের পানি ফেলে দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসলমান বানিয়ে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিকির করুন আল্লাহু আকবার। ইকরামা যেমন মুসলমান হওয়ার পরে চোখের পানি ফেলে কান্দেন আর বলেন, নবী গো, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আমি পিছনের জীবনের ভুল করেছি, ইসলামের বিরোধিতা করেছি, কাফেরদেরকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, স্বর্ণ দিয়েছি, মুসলমানদের অনেক আঘাত করেছি, আহারে কপাল কি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন বুঝি নাই জাহান্নাম তারা উপায় থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম, ইসলামের যত বিরোধিতা করেছি আজকে থেকে আমার সিদ্ধান্ত হলো তার চেয়ে দ্বিগুণ আমি ইসলামের পক্ষে টাকা দিব, স্বর্ণ দিব, নিজের জান প্রাণ দিয়ে ইসলাম বিজয়ের জন্য, কালেমার দাওয়াতের জন্য, কোরআনের জন্য, নবী গো আপনার জন্য দ্বিগুণ খরচ করতে থাকবো। আমরা কি শিখে নিতে পারি? ভিতরে নামাজ ছাড়বি, এখন থেকে নামাজ ছাড়বো না, নফল করবো। আর এক বাইরে ডাক দিব, আমার স্ত্রীরে ডাক দিব, সমাজের লোকদেরকে ডাক দিব, নামাজের জন্য তালিম করব। আর এই কোরআনের মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের এই মাঠটা যেন একটা শ্রেষ্ঠ কোরআনের তাফসীরের মাহফিলের মাঠ হইতে পারে। লোকেরা বলে যে না, মিয়াবাড়ির মাঠের ভিতরে এত সুন্দর তাফসীর হয়, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর মাইক, এইভাবে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে আমরা সামনের দিকে যদি এই এলাকা করতে পারি, বিশ্বনবীর সুপারিশ পেয়ে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেলের পোলা ইকরামা মুসলমান কেমন সিদ্ধান্ত দেখছেন যে পিছনে ইসলামের বিরোধিতা করেছে, আর বিরোধিতা নয়, আগে যা করছি তার এখন বেশি দ্বিগুণ করবো। সুবহানাল্লাহ। কারণ কি? আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, হাদিস শরীফ এসেছে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে 80 বছরের হোক, 90 বছরের হোক, যার যত বয়স হোক, পিছনের জীবনের গুলো আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা,
মুসলমান হওয়ার পরে কি সিদ্ধান্ত ছিল, আমরা কি নিলাম? ওয়াহাশির কথা শুনেছেন। আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কিভাবে কতল করেছেন? ওয়াহাশি ছিল মুসলিমের গোলাম। ওই সে বলতে লাগলো, আমার চাচাকে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে, সুতরাং নবীজির চাচাকে যদি তুমি হত্যা করে দিতে পারো, তুমি আদা, তুমি কি অর্থাৎ তোমার আর গোলাম থাকবে না। মনে মনে আর আদা দিল, আমি হামজার মতো বীরকে ধরি ইসলামের বাঘের কাছে যেতে পারবো না, গোপনে কাজটা করো। এ করলো কি, পাথরের নিচে ঢুকিয়ে দিল। যেমন পাথর আছে না, ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গায় মাথার উপরে পাথর ঢুকিয়ে দিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো নাভি বরাবর পেট বরাবর এত দূরে বর্ষা মারলো, ওই বর্ষাটা আব্বাসে উহুদের যুদ্ধে বর্ষাটা তার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। কিছু দূরে অগ্রসর করে ইমানের ত্যাগ দেয়া ইতিমধ্যেই শাহাদত বরণ করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াহাশি হত্যার পরোয়ানা জারি হয়ে গেছে। মনের ভিতরে বিশ্বাস হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে যদি যাইতে পারি, লোকেরা বলে ওয়াহাশি হাজারো পাপ করতে পারো, ইসলামের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যদি ধর্ণা দিতে পারো, ঈমান যদি আনো, দুনিয়া তো ক্ষমা পাইবা, আখিরাতে জান্নাতি হয়ে যাইবা। এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, কোন সাইডে যাবে? এর মাঝে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যারা বাঘের মতো যদি পড়ে যায়, কল্লা মাথায় থাকবে, খুলতেছে, হঠাৎ করে নবীর সামনে হাজির, চিৎকার করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ওয়াহাশি, জি না রাসূলুল্লাহ, তুমি বলো আমার চাচাকে কেমনি মেরেছ? বর্ণনাটা দিতে লাগলো, এভাবে এভাবে আপনার চাচার নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, বক্ষ ইত্যাদি, মানে সবিস্তারে বর্ণনা দিতে লাগলো। কারণ নবীজি বলতে বলতে নবীজি চোখ দিয়ে চঞ্চল করে পানি করতে লাগলো। ওয়াহাশি, আমি এতিম নবী, আমার বাবা ছিল না, আমার চাচা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার সাথে একদিন এসে শুনলো আবু জেহেল আমাকে গালাগালি বকাবকি করেছে। আমার চাচা যখন তার বান্দির কাছে শুনলো, সরাসরি মক্কায় খানায় কাবার ভিতরে আবু জেহেল বসা, দৌড় দিয়ে আমি আঘাত করলো, মাথাটা ফাটাই ফেললো। তখন ঈমান আনে নাই, বললো আবু জেহেল তুমি আমাকে কি করলে? হ্যাঁ, আমি আমার ভাতিজাকে তুই জ্বালালি, আমিও মুসলমান হয়ে গেছি। মুসলমানের আগেই ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ বলে ভাই সব। নবীজি বলতে লাগলেন, আমার চাচাকে নিয়েভাবে মানলে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি ইমানের কলেমা পড়ে না, ইমানের কলেমা পড়বো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তুমি আমার সামনে বসিও না। এই জন্য ওয়াহাশি নবীজির আদেশ যেভাবে পালন করতো, নবীজির কাছে গেলে কিন্তু দূরে দূরে শুয়ে থাকতো, কলিজার মহব্বত ছিল, কিন্তু ওই নবীজির দুঃখটা মনে হচ্ছে। এই জন্য ওয়াহাশি কি জিদ দিল, মুসলমান হইলে কি জিদ নাই, আমাকে সে জিদ নাই। আমাকে এমন জিদ হয়ে গেছে, ফজরের আযান হইতে আমি ল্যাপটপ রাখতে পারি, রমজান মাস চাইতে আমি রোজাটা রাখতে পারি, আমার স্ত্রী আমি পর্দা করতে পারি না। শয়তান আমারে বুঝায়, এত বড় লম্বা স্ত্রী বাছাই করে আনলি সুন্দরী, ধর স্ত্রীদের যদি পর্দায় রাখি সুন্দর হইলে লাভটা কি? নাউজুবিল্লাহ বলে, আমার মেয়ে কেন পর্দা করতে পারলাম না? আমি ইসলামের গণ্ডি আসতে পারি না, অথচ ইসলামের গণ্ডির ভিতরে যদি আমি আসতে পারি, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতি বানাই দিবে। ওয়াহাশি এখন বুঝতে পারলে ভুল করেছে। এজন্য ওয়াহাশি মনে মনে এরাদা নিল, অস্ত্র দিতে গিয়া নবীজির চাচাকে শহীদ করেছে, অস্ত্রটাকে জব্দ করে রাখতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, নবীজির চাচা এই ইসলামের বেহেশতের বাগা ইসলামী পুরুষটাকে যখন আমি এই অস্ত্র দিয়ে শেষ করেছি, আর একটা জাহান্নামের বেঈমান যেটা বার কামারা, এটারে যতদিন শেষ করতে না পারবো, অতদিন আমি ওয়াহাশি অস্ত্রটাকে কোনখানে রাখবো না, হযরত মেরে কিবলা। অস্ত্র ধারাইতেছে, অস্ত্র নিয়ে আশায় আছে, বেঈমান বড় বেঈমান কারে পায়। এই বৎসরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাব, নবুয়তের ভণ্ড নবী, নবুয়তের ভণ্ড নবী দাবিদার, মিথ্যা নবী, নাউজুবিল্লাহ বলে। সাজা নামে এক মহিলার সুন্দরী, ওই সুন্দরী মহিলা নবুয়তি দাবি করতেছে, মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব মনে মনে খেয়াল করলো,
ওইটা যদি আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লগে মিলে যায় বেতার, দুইটাই বেঈমান। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিতে নিকাহ বিবাহ এটা ভালোবাসে। খবিস নারীরা খবিস পুরুষকে ভালো কয়, খবিস পুরুষেরা খবিস নারীকে মজা লাগে। আল খবিসুনা লিল খবিসাত, সূরা নূর। আল খবিসুনা লিল খবিসাত, ঠিক না বেশি? আল খবিসুনা খবিস পুরুষেরা লিল খবিসাত, খবিস নারীর চাল চলন তার মজা লাগে। নাউজুবিল্লাহ বলে। আর খবিস পুরুষ যারা, অল খবিসুনা লিল খবিসাত অল খবিসাতু লিল খবিসিন, ঠিক না বেশি? সুতরাং এমন অবস্থায় দুই বেঈমানের বিয়া হল। সাংবাদিকরা চতুর্দিকে কথা প্রকাশ পেয়ে গেল যে সাদা নামের বেঈমান তার বিবাহ হয়ে গেছে। ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে লোকেরা জিজ্ঞেস করলো, মোহর কত? আর তুমি কেন তার সাথে বিয়ে করলা? দেখবেন তখন চোরের মার বড় গলা সাদা বলতে লাগলো যে মুসাইলামাতুল কাযযাবের তো চরিত্র ভালো দেখলাম, আমি মুসলমান, আমি তার নবী হিসাবে মান্য নিলাম। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বললো। লোকেরা জিজ্ঞেস করলো, তোমার মোহর? মোহরটা কেটে হবে না একটা। পরে বললো, তুমি আমার মোহর দিবে না? সেই শয়তানে কি করলো দেখে, শয়তানে বলল, মুসাইলামাতুল কাযযাব এ সাজা মুসলমানদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৫ ওয়াক্ত নামাজ ইসলামের ভিতরে ফরজ, এই তোমার জন্য মোহরানার ইজ্জতে এসার নামাজ, ফজরের নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ। দেখছেন, ওই মাফ করে, ওই নামাজ ফরজ করেন নাকি বেঈমান নামাজ মাফ করে। অর্থাৎ বেঈমানের কার্যকলাপ বেঈমানের মতো। কি বলেন, ঠিক না বেঠিক? ভাই সব এই মুসাইলামাতুল কাযযাবকে ওহাসি মনের ভিতরে এরাদা, ওই কাটটা বেঈমানদের যতদিন মারতে না পারবো অতদিন ওই যে ইসলামের বড় জান্নাতি পুরুষটাকে আমি শহীদ করে দিয়েছি এটার প্রতিশোধ হবে না। কারণ এটার কাজা করতে হইলে ওর বড় কাজা হয়। ঠিক না বেঠিক? ভাই আমার ওহাসি অস্ত্রটাকে নিয়ে মুসাইলামাতুল কাযযাবের কাছে দিয়ে সুযোগ বুঝে ওইভাবে নাভি দিয়া মারলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওইভাবে মারার পরে ওই বেঈমানটা দুনিয়ার দিকে বিদায় দিয়ে গেল। এই ছিল মুসলমানের এরাদা। অতীতে ভুল করছি, মুসলমান হওয়ার পরে সামনে অতীতের ওই কাজগুলো কিভাবে কাজা করবো, আরো বেশি নেকের কাজ করবো, আরো বেশি ইসলামের জন্য এগিয়ে আসবো, এই ছিল তাদের সিদ্ধান্ত। ঠিক না বেশি? আমার ভাইয়া, নবীজিকে যদি পরিচয় দিয়ে একটু ভালোবাসতে পারে, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী গো, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসারী হইয়া যাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে নবীজির ভালোবাসার দরকার, একান্ত দরকার। কি বলেন, ঠিক না? আমার আল্লাহ ডাক দিচ্ছেন, হাবিব আপনার ভালোবাসা ছাড়া কেউ নাজাত পাবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলে দিলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা। রাসূল আপনি ভয় দেখাইবেন ওই নারী পুরুষদেরকে যারা এই জিকিরের অনুসরণ করে। জিকির বলে আকারে তাফসীরে জালালাইনের ভিতরে যে কোরআন, সুবহানাল্লাহ, অর্থাৎ যারা এই কোরআন শরীফের অনুসরণ করে আপনার ভয়টা তাদের জন্য কাজে লাগবে। আপনাদের দাওয়াত দিতেছেন, এই দাওয়াত তখনই কার্যকরী হবে যদি কোরআন মানে, কোরআন মহব্বত করে, কলিজা দিয়া, দান দিয়া, মাল দিয়া কোরআনের জন্য পাগল হয়ে যায়, তাহলে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। যদি কোরআন না মানে, তাহলে 14 গোষ্ঠী ওলি গাউস কুতুব যত পাগল পুগল যত যা কোন কাজ হবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান। 1 নম্বরে আপনার ভয়, হেদায়েতের বাণী কাজে লাগবে যদি কোরআন অনুসরণ করে, আল্লাহরে না দেখিয়া ভয় করে। আল্লাহরে দেখবে না, কিন্তু সব সময় তার কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহর ভয় থাকবে। আর কি আল্লাহরে ভয় করবো, খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু। নবী গো, এমন যদি কোরআনের পাগল হয়, অর্থাৎ কোরআন মানে আল্লাহরে না দেখে ভয় করি, ফাবাশশিরহু বিমাগফিরাতিহু। এই নারী পুরুষগুলো পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন, এই নারী পুরুষগুলো দেখতে যদি ছোট হয়, লম্বা হয়, কুস্তি বৃদ্ধি
হয়, সমাজে যদি দাম নাও থাকে, দুনিয়ার মানুষ যদি ঠাট্টা করে। আমার বন্ধু হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব বলছিলেন যে ইমানদারদেরকে নিয়ে বেঈমানেরা ঠাট্টা করে, দাড়ি নিয়া, টুপি নিয়া, নামাজ নিয়া, ওযু নিয়া। আবার অনেক বদজাত মহিলারা স্বামীরে কয় জুমা পড়তে দাও, এইটা পড়তে দাও। কবর বলে আযাব হইতে তোমার বাহির হইতেছে, দেখতে কি এমন যে একটা বউ বেঈমান আছে না, দেখছেন? দেখবেন স্বামীরে টিটকারি দেয়, স্বামী স্ত্রীরে টিটকারি দেয়। দুই ধরনের বেঈমানি আছে, কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং আমার ভাই, আমার আল্লাহ বলে দেন এই গুণ যাদের আছে, গুণটা কি মনে রাখবেন? কোরআন অনুসরণ করে, কোরআনের জন্য পাগল। কোরআনের বিরুদ্ধে কে কথা বললে তার কলিজার ভিতরে আগুন চলে যায়। কোরআনের মাদ্রাসার মক্তব বেতন, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, কোরআনের যত রকমের হেদায়েতের বাণী, এর জন্য সেই লোকটা হয়ে যায় পাগল। আর কি? 2 নম্বরে আল্লাহরে না দেখে ভয়। আবার 2 নম্বরে কোরআন মানি হুজুর আল্লাহরে না দেখে ভয় করি না, তাইলে আপনার কপালে হেদায়েত নাই। কোরআনও মানতে হবে, আল্লাহরে না দেখে ভয় করতে হবে। আল্লাহরে দেখার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আছে, আল্লাহর কুদরত দেখতে পারবেন, কিন্তু আল্লাহকে দেখার সরাসরি এই পাওয়ার কোটি কোটি, সারা পৃথিবীর যত সৃষ্টিজীবের দৃষ্টি পাওয়ার আছে, সব পাওয়ার যদি এক জায়গায় যোগ করে একজনকে দেওয়া হয়, তবুও আল্লাহরে দেখার মতো শক্তি কারো, তার কুদরত দেখা যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে না দেখা ভয় করে কোরআন মানে, নবী হে রাসূল আপনি বলে দেন এই লোকটারে সুসংবাদ দিয়া দেন, এই লোকটার পুরস্কার হলো আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। নাইলে কি সাহাবায়ে কেরাম এই যে এত অন্যায় করিয়া তারা জান্নাত কেমনে হইলেন? অর্থাৎ নবীরে ভালোবাসতেন, কোরআন অনুসরণ করলেন, আল্লাহরে না দেখে ভয় করলেন, তারা জীবনের সব গুনাহ থেকে বাইরে গেলেন। জয় করুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ বললেন যে আমি তোকে মাফ করে দিলাম। فبشركم بمغفرة وأجر كريم। আল্লাহু আকবার। আপনার সুন্দর বিছানা, আপনার জামাই আছে, ডায়রিয়া হয়ে গেছে, পায়খানা করে সব লুঙ্গি প্যান্ট পায়জামা জামা তলে ফেলেছে, এর কি সুন্দর বিছানা দিবেন থাকতে? দিবেন না। আল্লাহ বলেন আমি যেই লোকটারে মাফ করে দিলাম, ওর গুনাহগুলি মাফ হয়ে গেছে, এখন আর ফেরত হয়ে গেছে। আবার সিরুবি মাফ করে দাও আজরিন কারীম, আমি জান্নাতের ভিতরে ওরে বিরাট নামত পুরস্কার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ওর জান্নাত হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? কোরআন যদি মানেন, আল্লাহরে না দেখে ভয় করেন, গুনাহ থাকবে না, আল্লাহ জান্নাত মানে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর জন্য প্রথম হলো ঈমান। প্রথম কি? যারা ঈমান আনে এরা সফল কাম হয়ে যায়, জান্নাতি চির সফলতা লাভ করবি। পৃথিবীর যত বড় ক্ষমতা আলা হোক না কেন, আমেরিকার বারাক ওবামা তার 2টা মেয়ে আছে, ছেলে নাই। কিন্তু মনে আশ্চর্য লাগে না? ছেলের জন্য দুজন লাগে না? লাগে। কিন্তু লাগলে হবে কি? পৃথিবীর কেউ চির সফলতা পাবে না। চির সফলতা পাবে একমাত্র ঈমানদারেরা জান্নাতে। জোরে বলেন কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? মনে করেন আপনারা ভাবতে পারেন এমন একটা লোক ঈমান আনলো, লোকটা দেখতে দেখতে এমন মানানসই না, তার বংশ তেমন ভালো না, ওর চরিত্র নাই, এই লোকটা জান্নাতে কিভাবে যায়? তাহলে শুনুন, হাদিস শরীফের একটা ঘটনা এসেছে, 3টা শিশু দোলনার ভিতরে কথা বলেছে। হাদিস শরীফের বর্ণনা। কয়জন শিশু? 3জন শিশু দোলনায় কথা বলেছে। আমি সংক্ষেপে বলছি, রাত্রি হয়ে গেছে, বেশি দলিল দিব না। একজন হলেন হযরত মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাকেন। খালু হইলেন জাকারিয়া আলাইহিস সালাম, বাইতুল মুকাদ্দাসের খতিব, ইমাম সাহেব। ওই বাইতুল মুকাদ্দাসের খতিব সাহেব একদিন যায় দেখলেন মরিয়মের রুমের ভিতরে বেমৌসুমি, তখন তো কোনো ফিরিজ ছিল না, এবং ফল ফুল যা দুনিয়াতে দেখা যায় না। জিজ্ঞেস করলেন মরিয়ম রে, মা ফলগুলো কোথায় থেকে আসতো? মরিয়ম থেকে বলেন, খালুজান আল্লাহ জান্নাতের ফল পাঠিয়ে দিতে। আল্লাহ এত ভালোবাসা মরিয়মের লালন পালন করতেন, সেই মরিয়মের করে আল্লাহ তাআলা পাঠাই দিলেন একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহ। শয়তান 2 প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? কোরআন শরীফ দলিল নেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান দ্বারা তারা দেখবেন মানুষের যদি একটু বদনাম পায়, রোডে ঘাটে দোকানে পত্রিকায় এখানে ওখানে খালি গাইতে পায়। কি বলেন ঠিক না? মানুষ শয়তান এই কামটা করে।
প্রিয় ভাই সব, আপনারা দয়া করে একটু জিকির করতে করতে সুন্নতি কায়দাটা একটু পালন করেন। আকাদাটা বন্ধ, আমি রাত্রে বেশি দিব না, কারণ একাদের কাল তো আমার রাত্রে শুইতে 2টা 2:30টা বেজে গেছে। দিন প্রোগ্রাম শরীয়তপুরে ছিল, এর আগের দিন আপনাদের বেদের হাঁটি ছিল, এই যে ইমাম ঘর, সেখানে শুইতে শুইতে জয়পুরের পীর সাহেব হুজুর ছিলেন সেখানে, সেখানে আমি শুইতে 3টা 3:30টা বেজে গেছে। এরপর আমার শরীয়তপুরের প্রোগ্রাম আছে, তো এই জন্য আমি কথা বলতে এতক্ষণ চাই না, তারপরেও কথা এসে যাচ্ছে, আমি বেশিক্ষণ বলবো না। যেহেতু ফজরের নামাজটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে আদায় করার তৌফিক দান করেন। ফজরের নামাজ যদি জামাত আদায় করতে পারে কোনো ব্যক্তি, সারা রাত্রি নফল ইবাদতের ভাব লেগে যায়। আপনারা একটু চেপে ফাঁকা জায়গাটা বন্ধ করেন। শয়তান 3 জায়গায় আছে, বলুন কয় জায়গায়? এক জায়গায় হলো এই ওয়াজের মসজিদের ফাঁকা জায়গা, জামাতে নামাজের ফাঁকা জায়গা। স্বামী স্ত্রী যখন ঝগড়া করিয়া ফাঁকা থাকে, শয়তান সেখানে নানান রকমের কিভাবে দুয়ের একদম গন্ডগোল মাঝে হতে পারে। এই জন্য আপনারা ফাঁকা জায়গাটা জিকির করতে করতে একটু বন্ধ করে নবীদের সুন্নতটা পালন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আখেরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। কবর থেকে বাবা মা তাকিয়ে রয়েছে, কবর থেকে বাবা মা তাকিয়ে রয়েছে, 3-4টি কথা বলছে, এই কত সত্যতে কেমন দেখতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দয়া করে তো থাকে না, বলছো লড়ার হরকতে বর কোথায় লড়বেন? ঘুম যাইব গা, ঘুম যাইব গা, একটু লড়া চড়া যাবেন, একটু লড়া চড়া যান ভাই। ফাঁকা জানা বন্ধ করেন। শয়তানের কিন্তু খারাপ লাগতেছে, শয়তান মনে করে কোরআন শুনলে মানুষগুলো ইমানদার হয়ে যাবে, আমি অত তোদেরকে নিতে পারবো না। এগুলো ফাঁকা জানা বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক ভাইকে বসতে দেওয়া, এটাও কিন্তু একটা দায়িত্ব, আরেক ভাইকে বসতে দেওয়া। ভাই আমার, মাইরাম আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিলেন ঈসা রুহুল্লাহ। শয়তানের মজা হয়ে গেল, শয়তান মনে মনে ভাবতেছে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খতিব সামনে যদি মার খাওয়াইতে পারি, বদনামটা করে দিতে পারি, সারা দেশের মানুষ খতিবের ওয়াজ শুনবে না। কেন খতিব এরকম কাম করছে? হের ওয়াজ কি বলেন, ঠিক না? এটা দেখবেন সারা পৃথিবীতে বড় বড় আলেমগো কিভাবে বদনাম করাইতে পারে। শয়তান কিন্তু ঘুমাইয়া নাই, মানুষ শয়তানের ঘুমাইয়া নাই, দিন শয়তানের ঘুমাইয়া। কারণ সারা পৃথিবী ইমাম বড় বড় আলেমদেরকে যদি বদনাম করে দিতে পারে, তাহলে শয়তান মনে করে আলেমদের ওয়াজ তো যে শুনবো না, ওরা আমলও করবো না। এজন্য খতিব সাহেবকে মাই খাওয়াইতে হবে। শয়তানে কানে কানে কয়, এই সলিমুদ্দি যারে যা কোয়া লাগে, খালু কোয়া লাগে, বাবা কোয়া লাগে, ভাই কোয়া লাগে, আপনারা খবর খবর রাখেন না। কি খবর? আর কি খবর মানে মুরব্বীর খবর রাখেন না, একটু চেক করেন। আপনাকে মহিলা গো নিয়ে একটু চেক করেন। মহিলার খবর বোঝে যে প্রেগনেন্ট থাকলে মেয়েদেরকে ধরা যায়, কি বলেন, ঠিক না? চেক করেন কিন্তু চেক থেকে অনেকে কয় না, তো ধরা তো পড়ে না। পরবর্তী যখন বাচ্চা হয়ে গেল, শয়তান গালি কই নাই, আমি কই নাই যে মহিরমের পেটে যে বাচ্চা আইলো, হ্যাঁ এই বাচ্চারা আইলো কইতে মহিরমের তো খেলা আসবি, খতিব সাথে ধরো। খতিব সবই ওই জায়গায় ছিল, তারে ছাড়া এই কাজ কেউ করে নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর তো দূরের কথা, চোরাই দরবেশকেও একটা সুন্দরী মাইয়া অন্যায় করাইতে পারে নাই, এই হাদিসের ভিতরে প্রমাণ রয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খতিব সাহেবকে মার দিতে হবে, লোকেরা দলে দলে কথাটা তো ঠিকই দল বাইরে গেল। কেউ যে নাম আল্লাহ এই কথা করো না, তাকে আল্লাহর পয়গম্বর কটি বাদ দেন, এই সময় তো বাদ দেন, ওই তো নাই নাইলে দল বাজে গেছে শয়তানের। দেখেন না ভোটে, দেখেন না শয়তানের দল মাঝে মাঝে মানে দল চেঞ্জ হয় না, এরকম শয়তানের মনে করেন পাওয়ার সেখানে বাইরে গেছে। শয়তানের পক্ষে বেশি গেল জাকারিয়া নবী অন্যায় করছে, জোরে কর নাউজুবিল্লাহ। এবার জাকারিয়া নবীকে মারা হয়, ধরো মারো। যে একজন মায়ালা মানুষ আছে না হুজুর, আপনি যেখানে বলতে রয়েছেন খবর কি আছে? আপনার বিরুদ্ধে তো এই ধরনের ষড়যন্ত্র হইতেছে। জাকারিয়া সাল্লাম বাইরে হয়ে গেলেন, দেখেন যে সত্যি আসতেছে। জাকারিয়া সাল্লাম ডাক দিলেন গাছকে, সল্লাহ ডাকটা তো ডাক দিতে যে গাছ আমার একটু জায়গা দাও, গাছ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওরা তো পায় না, গাছের ভিতরে গেছে, দেখে যে কাপড় বা রুমাল যায় বাইরে গেছে। শয়তান দেখে, শয়তান কিন্তু দেখে, ও কিন্তু সব সুরত ধরতে পারে। ও মানুষ চোখে দেখে কে কি করতেছে না করতেছে। শয়তান এই যে দেখো না, এই যে কাপড়টা বের হয়েছে, লোকটা তো গাছের ভিতরে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, করাত দিয়া তাকে ফাড়া হলো। ওই গজল শোনেন না যে করাত দিয়া জাকারিয়া সালামের মাথা ফাড়া হলো, উহু করতে পারবা? সুবহানাল্লাহ বলে।
শয়তানের কাহিনী থাকছে জাকারিয়া নবীরে অন্যায় ভাবে মাইর খাইলাম, আসলে সে অন্যায়টা করে সুবহানাল্লাহ করে। এবার শয়তানের পালা হয়ে গেল, মহিলাকে মাইর খাওয়াইতে হবে। ওই দিল আপনার ওই ওই আউবেলার ঘটনার মতো আখ খেতে যাইয়া দেখে, আখ খেতে যাইয়া দেখে চোর হয়েছে আপনার দুইটা, একটা হলো খ্রিস্টান, একটা হলো হিন্দু। গেছে মুসলমানের, কিন্তু চালাকিয়া মুসলমান আছে না, নামে মুসলমান, বদমাসির নামে জন আছে না। তো যাই জিজ্ঞাসা করে, এই আমার আখ খেতে তোমরা দুজন আখ খাচ্ছ? আচ্ছা ভাই কাচ্ছ ভালো কথা, পরিচয়টা নিয়ে নি। ভাই তুমি কি? বলে আমি তো খ্রিস্টান। তুমি তো আমার দলের কিতাবী মানুষ, আমরাও কোরআন শরীফ বিশ্বাস করি, আর তৌহিদ সবুর ইনজিল সত্য কিতাব, তুমি তো আমাকে জাতি ভাই, তোমার আইসাই তো তুমি এই তো তুমি। বলে আমি হিন্দু। তুই আলিখা, তুই আলিখা, তুই তো মরছে, তোর লাগে আমার জাতীয় ভাই নাই। সুতরাং এরা কি হবে, সাইড করবে। ওরে আমরা সুযোগ দিন কে, হয়তো আমরা জাতীয় ভাই না, মারছে মারিয়া ফেরা। এবার মনে করে আঁকলে দুইটা রওনা করে, আঁকলে যখন দুইটা রওনা করছে, রওনা করার পরে এখন মনে মনে কইতেছে কি কাজটা করি। তো এরপরে মনে করেন ধরছে আবার ওই আপনার ইটারে ধরছে, ওই খ্রিস্টানটারে ধরছে। এবার বলছে তুই কেন আমার আটকা দিল, ওইটারে ধরছে। ওরা নিজে কি করছে, নিজে মনে করেন আজগুলি স্বপ্ন হয়ে গেছে, সার্চ করলো, খ্রিস্টানও সার্চ করলো, তারপরে মনে করেন হিন্দুরও সার্চ করলো। আর মুসলিম জন ছিল তিনজন, মুসলমান, খ্রিস্টান, হিন্দু। আগে হইলো আপনার হিন্দুরা সার্চ করছে, পরে খ্রিস্টানরা ও তো আমাকে কোরআন মানে না, ওটার সার্চ করছে। শেষমেশ আপনার ওই মুসলমান আর এই মুসলমান দুইজনে যাইতেছে। মনে মনে কয় যে এইবার তো দুইটা শেষ করে বানাইছি, এবার আমার শক্তি তো শক্তি পাচ্ছি, মানে অভিজ্ঞতা হইতে বুঝেন না। ডাক্তারের অভিজ্ঞতা লাগে, গুন্ডামিরও চোরের একটা অভিজ্ঞতা লাগে, কি লাগে না। এইবার ওরা ঘরে পারা যায়। সুতরাং হেরে মাইরা ফেরে ওইটা শেষ করে দিচ্ছে। সুতরাং ইয়াহুদি নাসারারা বেদিনেরা কিভাবে মুসলমানকে মারতে হবে নানান রকম আদার দেয়। আইসাকে একটা বুঝাইতে, আরে হুজুর আপনি তো বড় হুজুর, আপনি তো ভালোই, ওই এই এরকম, ঠিক না বেটি? সুতরাং আমার ভাই এবার মরিয়মকে মার খাওয়াইতে হবে। সুতরাং মরিয়ম কেন এই অন্যায়টা করলো? আমার ভাই মাইরাম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন নাকি তারুল্লাহ জন্মগ্রহণ করে জাতীয় সংক্ষেপে করে যায়, এবার ওরা মনে মনে করলো মরিয়মকে মার দিবে, সিদ্ধান্ত হয়ে গেল। এবং মহান রব্বুল আলামিন মরিয়মকে জানাই দিলেন, মরিয়ম জি তোমার ছেলে কথা বইলা তোমার ইজ্জত বাঁচাইয়া দিবে। মরিয়ম তুমি তো ভালো মানুষ, এই কাজটা কেন করলা? আমার কিন্তু জিজ্ঞেস করো না, শিশুকে জিজ্ঞেস করো। ওরা করে আরে কি কথা করে, শিশু বলবে, কথা বলবে। সত্যি শিশু বলতে ইন্নে আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমার মায় কোনো অন্যায় করে নাই। এই এখানে কথা বললেন ঈসা রুহুল্লাহ দোলনার ভিতরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গায় জুরাইজ নামে একজন দরবেশ বড় ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছেন। আমার ভাইরা কিনতে অবস্থায় তার মা একদিন ডাক দিল, জুরাইজ, জুরাইজ নামাজের ভিতরে এখন কি করবে? জুরাইজকে আল্লাহ রে তোমার হুকুম নামাজ আমি পড়তেছি। আমার মায়ও তো ডাক দিয়ে বুঝতে কি করি, এমন তো চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে নামাজটাই আদায় করি। মার ডাকে সাড়া দেয় নাই। আবার দ্বিতীয় দিন মা এসে ডাক দেয় জুরাইজ, এবারও জুরাইজ নামাজের ভিতরে। কামড়টা দেখছেন, মানে ওইদিকে নামাজে দাঁড়ায় গেছে, মা আরো ডাক পড়ছে। আল্লাহর একটা পরীক্ষা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মায়ে ডাক দিতে যারা চিন্তা করে আহারে আল্লাহর হুকুম নামাজ, আমার মা তো ডাক দিল, ঠিক আছে নামাজটা পড়া লই। 2 দিন গেল, 6 দিন। তৃতীয় দিন মা ডাক দিতে আল্লাহর এমন হুকুম জোরাইজ নামাজের ভিতরে, জোরাইজ নামাজের ভিতরে মায়ের ডাক দেয়। আল্লাহর একটা পরীক্ষা, যেরকম সুবহানাল্লাহ, জাতির জন্য শিক্ষা, ঠিক না বেটি? সুতরাং জোরাইজ নামাজের ভিতরে আহারে আমার মাওলার তো নামাজ, আর মামা ও তো ডাক দিচ্ছে নামাজে দাঁড়ায়। জোরাইজের মা রাগে কয়, জোরাইজ জিনাকার মহিলার মুখ না দেখা তোর যেন মরণ হয় না। কইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি লাগে। সালাসাতুদ দাওয়াতুল মুস্তাজাবাতুন, 3টা দোয়া কবুল হয়। বলেন কয়টা দোয়া? দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতামাতার জন্য সন্তানদের, পিতামাতার সন্তানের জন্য যে দোয়া করে কবুল হয়ে যায় 100%।
পীর সাহেব এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, পিতামাতাটা কবুল হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার অধিকারের ব্যাপারে 14 দফা সংবিধানের ভিতরে ইসলামী সমাজের দুনিয়াতে যেমন রাষ্ট্র চলতে সংবিধান আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সমাজ, নবীজির সমাজ, মুসলমানের সমাজ চলানোর জন্য কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 14 দফা সংবিধান। অকাদা রব্বুকে এখান থেকে আরম্ভ করে দেখে নিন, আমার বানান নয়। অকাদা রব্বুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, 1 নম্বরে মানুষ দাসত্ব করবে আল্লাহ। 2 নম্বর হলো ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত, ওয়াতিদাল কুরবা হক্কাহু, পাড়া প্রতিবেশী, দেশবাসী, মাপে কম দিবে না, সন্তান হত্যা করবে না, অহংকারী তাকাব্বুরি করবে না, ইত্যাদি খেলে যাচ্ছে না। বাবা মার অধিকারের কথা বলছেন আল্লাহ, জোরে বলেন আর জোরে বলেন কে বলছে? কে বলছে? আল্লাহ নাম যদি রসগোল্লা মধুরতে মজা না লাগে মনে করবেন ইমানদার হইতে পারি নাই। আল্লাহ নামটা রসগোল্লা মধুরতে বেশি মজা লাগবে, যদি না লাগে তাহলে মনে করেন যে শয়তান এই জায়গায় এখনো পয়সা রয়েছে। এই জন্য আল্লাহ নামটা খুব মহব্বতে বলতে হবে। কে? আল্লাহ, জোরে বলেন কে? আমার ভাইরা এবার মরিয়ম আলাইহিস সালামের মার খাওয়াইতে পারলো না, দুনিয়ার ভিতরে কথা বললেন ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ বলে। বেঈমান খ্রিস্টানেরা কয় আল্লাহ তিন খোদা, মরিয়ম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পোলা আর আল্লাহর জন, এই 3 খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 খোদাকে খণ্ডন করে দিলেন সূরা ইখলাস দিয়া। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেছেন আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো পিতামাতা না, আল্লাহ কারো পিতা না, আর আল্লাহ কারো সন্তান না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সন্তান পিতামাতা তো দূরের কথা, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলে। জুরাইজের মা দোয়া করলো, জুরাইজ তুমি দিলাম আমার ডাক শুনলি না, দিনাকার মহিলার মুখ না দেখা তোর যেন মরণ হয় না। কইতে দেরি, কবুল হইতে দেরি লাগে। ভাইরা আমার, সুন্দরী এক নামি দামি মহিলা, অনেক মহিলারা দেখবেন সুন্দরের চোখে আকাম করে, কতগুলো আছে সুন্দরী আল্লাহর কিনে না, ওই সৌন্দর্য পাইয়া খালি মানুষকে কিভাবে নষ্ট করবে এ ধরনের কার্যকলাপ করে। আর অনেক সুন্দরী মহিলা, ওরা অনেক সময় দেখবেন সুন্দরী হইলে কেব ডাকতে ঘুরিয়া পর্দা পুজিদায় চলে আল্লাহ। এই জন্য আমি বলি, আমের এক্সাম্পল দিতে আমার ওয়াজের ভিতরে বলে থাকি, কতগুলি কালো আম দেখবেন, দেখতে কালো, খাইতে খুব মজা, ঠিক না ঠিক? আবার কতগুলি আম দেখবেন দেখতে সুন্দর, টকটকে লাল সিন্দুরের মতো, খাইবেন গাল খাবাইবে, ঠিক না? আবার কতগুলি আম আছে দেখতো সুন্দর, খাইতো। আমার ভাই একটা আমের গাছ আছে, একদম টকটকে, মনে হয় যেন হলুদের চেয়েও বেশি টকটকে এবং হলুদ কালার, কিন্তু একদম আটিও তো ছোট, খাইতো মজা। আমি মনে মনে ভাবলাম এগুলি দিনদার স্ত্রীর মতো সুন্দরী, দিনদারি আছে। সুতরাং আমার ভাইরা, মহিলাদের ভিতরে এক ধরনের মহিলা আছে কালো হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূল ভালোবাসে। ওর স্বামী, ওর বাবা মা, ওর পাড়া প্রতিবেশী সবাই ওর প্রতি খুশি। স্ত্রী স্বামীর জন্য তো পাগল। এক মাওলানা সাহেব ওয়াজ করতেছে, স্ত্রী যদি স্বামীর মাথার ভিতর হাত দিয়ে দেয় যতগুলো চুল অতগুলো দেখি। স্ত্রী ডাক্তার গেছে, পর্দা রাখছে, হুজুর ওয়াজ থামান। বেড়ায় মনে করছে আমার ওয়াজ মনে হচ্ছে, হুজুর ওয়াজ থামাইবেন, আমি আপনার কথা তো শুনে নেন, আমার স্বামীর মাথায় যে হাত দিতে বললেন, স্বামীর মাথায় তোমার চুল এই নেই, বেল আছে না কত, তাকি তাক আমার হুজুর দিয়ে কি কোথায় দিয়ে হবে, আমি সাথ দিব। তখন আল্লাহর ওই বান্দা বুঝাইলেন যে তুমি যখন নিয়ত করে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই চুল আলার মাথায় যতগুলি চুল আছে অতগুলো নাকি, মানে চুল যেহেতু না নাই, কিন্তু চুল থাকতে চাইলে কই নাকি পাইবা। আমাদের জামাত পড়ার জন্য চেষ্টা করে গেছেন, জামাত পান নাই, কিতাবের ভিতরে লাগে জামাতের সব পেয়ে নেবে। আর জামাতে নামাজ পড়লে ওই ব্যক্তির নামাজ কোনোদিন কাজা হয় না। ছুটতে পারে জামাত, কাজা হবে। আর যারা দেখবেন জামাতে নামাজ না পড়ে, এখন দেখবেন মাঝে মাঝে কি কাজা হয়ে যাবে। আর জামাত করার চেষ্টা করলে ঘরের দুই বারান্দা ছিলেন, ওই 3 দিয়ে 5 অংশটা দেখবেন ঘরের ভিতরে একলা বৃষ্টি আসে না। সুতরাং জামাতে নামাজ পড়তে গেলে আপনার নামাজ কাজা হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, সুন্দর একটা মহিলা জোরাজকে নষ্ট করবে। লোকেরা বলে জোরাজ এত সুন্দর ছেলে, এত ভালো একজন দরবেশ, সবাই তারিফ করে, কিন্তু শয়তানেরা আল্লাহর আবেদ বান্দাদের তারিফ সহ্য করতে পারে না।
মহিলাটা কয় জোরাইদের ভালো কর এক্ষণে জোরাইদের কি দোষ আছে ওই মনে মনে এরা জানিত জোরাইদের দিয়া তার সাথে অপকর্ম করাইবে চিৎকার করে বলে না জোরাইদের কাছে যত ফুসলায় যত রং রং করে জোরাই ফিরিয়াও তাকায় জোরাইদের পরিজার ভিতরে মনে পড়ে গেছে সূরা নূরের ওই আয়াত মজবুত এরাদা কুল লিল মুমিনিনা ইয়াকুতু মিন আবসারিহিম হে রাসূল আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের নজরগুলোকে নিচের দিকে ফিরে রাখে পরনারী রং তামাশার দিকে যেন তাকায় না জোরাইদের দিলের ভিতরে আলাদা হয়ে গেছে আজ যদি এই পৃথিবীতে এ ধরনের সিদ্ধান্তের পুরুষ থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতি বানাই দিবে প্রিয় ভাই সব জোরাই ওই মেয়ের সুন্দরের দিকে তাকায় না তাকাইবে কেন ওটা তো নকল কয়েকদিন পরে ওটা বাঁকা গুড়া সব পাইয়াছে কুল্লুমান আলাইহা ফান দুনিয়াতে যত রং তামাশা আছে সব শেষ স্থায়ী হবে আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ বলে জান্নাতে কোনো বুড়া মানুষ থাকবে না 80 বছরের 90 বছরের 150-200 বছরের যদি কেউ জান্নাতে যায় দাঁত পড়ে গেছে চুল পেকে গেছে আপনার চামড়া পটে গেছে এমন লোকগুলো জান্নাতে যাওয়ার সাথে সাথে একদম যুবক যুবতী হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এক বুড়ি বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি যেন জান্নাতে যেতে পারি নবীজি বললেন বুড়িরা জান্নাতে যাবে না সরল মানুষ বোঝে না কান থেকে ভর্তি নবীজি বললেন বুড়িরে বুঝাইয়া দাও জান্নাতে ঢুকতে দেরি যুবতী হইতে দেরি লাগবে না চিরকাল যুবতী চিরকাল যুবতী চিরকাল যুবতী চিৎকার করে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে কয়জন চাকর রাখতে পারেন যে কার স্ত্রীর জন্য চাকর রাখতে নিজে রাখতে পারছেন জান্নাতে যদি যাইতে পারেন 80,000 খানে ইবনে কাসির তাফসীর ইবনে কাসির সূরা ওয়াকিয়া ওইটা লিখে 80,000 খাদেম পাইবেন যদি জান্নাতে ঢুকতে পারেন 80,000 খাদেম 72 জন হুর 70 জন সুপুরুষের শক্তি আর দুনিয়াতে কি আছে নামের পুরুষ কতটুকু শক্তি আছে সেই পর্যন্ত আবার পাইনি বাটা পড়তে সময় লাগে দুনিয়ার খাওয়ার গ্যারান্টি নেই চলার গ্যারান্টি হাঁটুতে তা ডাক্তার সাহেব বলে 2 কেজি লইেন না 3 কেজি লইেন না তেরে পয়সা নামাজ পড়েন এটা তো ক্ষণস্থায়ী জগৎ জান্নাতে ঢুকবেন চির যৌবন নিয়ে থাকবেন চিরকাল 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 ধরে লাগবে তো সে আপনি কাপড়ের ভিতরে দেখলাম জান্নাতের আনার গুলো হবে বিরাট বিরাট পটকার মতো বড় কি উটের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতিনার বললেন ইয়া রাসূলুল্লাহ যারা খাইবে তারা তো বড় ভাগ্যবান ওমর তুমিও তো সেই করে থাকবা সুবহানাল্লাহ বলে নবীজি হাতিনার বলেন ওমর এই ফুলকি উটের মতো আনার যারা খাবে তারা তো আর কত বড় হবে তারা হবে 60 হাত ফেরেশতাদের হাতের 60 হাত লম্বা 7 হাত হবে বুকটা চড়া সুবহানাল্লাহ সব জোড়াই মহিলাটার ডাক দেয় জোড়াই এই দম পঙ্গ যত ডাক করে জোড়াই দিয়ে আবার তাকায় এই যুবক তোমার পকেটের ভিতরে সিনেমা ঢুকে গেছে মোবাইলে ওয়াজ আছে সিনেমাও হ্যাঁ কতগুলি খালি তারে নারে খালি এই ওই ধরো মনে এই যে মাওয়ার কাপ চাইলাম একটা কয় 2.5 বছর ধরে বসছি লাগবে এই না জাতির শরম করতে নাই এত নষ্ট হয়ে গেছে একজন মুরব্বী দেখলো শর্মায় না এই অবস্থা মোবাইলের ভিতর সিনেমা ঢুকে গেছে ভাইরা যদি পকেটের ভিতরে মোবাইল আছে ওয়াজ শোনো ভালো কথা শোনো নসিহত শোনো কারিম বাসের আব্দুল বাসের মিশরের বড় আল্লাহর একজন বড় প্রিয় বান্দা বড় একজন কারি ছিলেন সারা বিশ্বব্যাপী অথবা আরো যত কারি সাহেব হাফিজ সাহেবের তেলাওয়াত শোনো সওয়াব পাইবা নায়িকা গায়িকা নর্তকী বেহায়াপনা উলঙ্গিনী অর্থলঙ্গিনী নারীর ছবিগুলি দেখবা জাহান্নামী হইবা ঠিক না রে সুতরাং আমার ভাইরা জোরাই যে ডাক দেয় জোরাই ফিরিয়াও তাকায় না আমার ভাইরা কোন দিকে যাবো ভারতের বুকে একটা জানাজা হাজির হয়ে গেল হিন্দুস্তানে ওই জানাজার ভিতরে হাজার হাজার মানুষ এসে গেছে জানাজার ভিতরে হাজার হাজার মানুষ এসে গেছে হাজার হাজার মানুষ এসে গেছে আমার ভাইরা দয়া করে একজন আরেকজন সুন্দরভাবে একটু বসতে দেন আমি দীর্ঘক্ষণ আলোচনা আসলে হয়ে যাইতেছে আস্তে আস্তে চেষ্টা করতেছি সংক্ষেপ করার জন্য কিন্তু মনে পড়ে গেল পরনারীর দিকে না তাকান এটা কাজের স্বভাব একটু সরিয়ে আনেন হিন্দুস্তানের মাঠের ভিতরে একটা জানাজা হাজার হাজার মানুষ হয়ে গেছে জানাজার লাইন দ্বারা হয়ে গেছে কিন্তু ইমাম সাহেব কে কইবে কেউ যাইতেছে না এমন অবস্থায় ওই যে তিনি মারা গেছেন তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা কুতুবউদ্দিন কাকি রাহিমাহুল্লাহ আমার ভাইরা উনি ওই একটা উচিতনামা ওনার সাংসদ বাড়ি করলেন যে আমার হুজুর 4টা আমল তার ভিতর আছে সে জানাজা দিবে কয়টা আমল 1 নম্বরে বালেক হওয়ার পরে নামাজ কাজা করে নাই এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের বড় একটা জান্নাতি আমল ঠিক না ঠিক
বন্ধু আমার এর থেকে শিক্ষা নিয়ে নেব রব্বুল আলামিন। পিছনে নামাজ কাজা করেছি, জীবনে আর করবো না। আর কাদা মরি যা হইয়া গেছে, মরি কাদা করে শেষ করে দিব, যদিও কষ্ট হয়, ঠিক না বেঠিক? 1 নম্বরে নামাজ কাজা করে নেই, বালে খাওয়ার পরে 2 নম্বরে বেগানা নারীর দিকে রং তামাশা করে তাকায় নাই। মনে রে বুঝাইবেন, সুন্দরী বাদি আছে, মামাতো বইন আছে, খালাতো বইন আছে, অমুক আছে, অমুক আছে, অল্লাহর রং তামাশার জন্য আমার আল্লাহ আমার চক্ষু দেয় নাই। আমার আল্লাহ চক্ষু দিতে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, আমার আল্লাহ চক্ষু দিতে ভালো কাজ করার জন্য, পরনারী রং তামাশার জন্য আল্লাহ আমার চক্ষু দেয় নাই। চক্ষু এক কাজের জন্য, তবে ঠিক। আর 3 নম্বরে আমলটা হলো তাহাজ্জুদ নামাজের কাজা করে নাই, সুবহানাল্লাহ। 4 নম্বরে আমলটা হলো আমার জানাজাতে দিবে আসরের সুন্নতটাও ছাড়ে নাই, সুবহানাল্লাহ। সারা মাঠের লোকগুলো এদিক ওদিকে তাকাইতেছে, কে যাবে কে যাবে। এমন অবস্থায় একজন চিন্তার নেককার বাদশা শামসুদ্দিন ইলতুতমিশ ওই জানাজা কানতে কানতে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি আমার গোপন বিদ্যা ফাঁস করে দিলেন, জানাজা দিলেন শামসুদ্দিন ইলতুতমিশ একজন নেককার দিনদার বাদশা হয়ে আল্লাহর ওলি হইতে পারে। আমলে ওলি হয়, কিছু ওলি হয় সুবহানাল্লাহ। আমার ভাইরা মাল দোয়া কবুল হয়। যুবক, মার সাথে বাবার সাথে বেয়াদবি করবে না। জুরাইদের মা বললো, তুই জিনাকার মহিলা, তোর মানিল চেহারা না দেখে তুই মরবি না। ওই মহিলার সুন্দরী উপসী মেয়েটা বারবার বুঝতে লাগলো জুরাইদ অন্যায় কাজ করাইতে পারে না, জুরাইদ ফিরিয়ে আবার তাকায় না। এবার মহিলাটা করতে সাথে একটা রাখালের সাথে জিনা করলো, অন্যায় করলো, পেটের ভিতরে বাচ্চা ইচ্ছা গেল। আগে তো বাচ্চা ফালানোর এরকম সিস্টেম ছিল না, ধরা পড়ে গেল। মহিলাটা ইচ্ছা কইরা জোরাইদের নাম দিয়া দিল, বাচ্চার বাবা হইল, অর্থাৎ অন্যায় কাজটা করছে জোরাইদ দরবেশ। নাউজুবিল্লাহ বলে লোকেরা কয় জোরাইদের খানকাটা ভাঙ্গা দিল। জোরাইদের খানকা কি করলো? দরবেশগিরি করতেছে অন্যায় করে। খানকা যখন ভাঙ্গা জোরাইদ জানছে, জোরাইদ বললো, কি হয়েছে আমার খানকা বাংলাকা? কয় তুই মহিলার সাথে অন্যায় করি, বেড়া দরবেশগিরি করো, এই আকাম যদি করো। জোরাইদ বলল, কি অন্যায় করেছি বলো? ওই যে শিশুটা, তুমি ওর মার সাথে অন্যায় করেছো, হারামি করেছো, জিনা করেছো। শিশুর কাছে যাইয়া হাদিস শরীফের ভিতরে এমনি পেটটা মানে খোঁজা মেরা বললো, তোর বাবা কে? শিশুর জবান দেওয়া বাড়ি হয়ে গেল রাখাল। এই দোলনার ভিতরে শিশু কথা বললো, যাকে জোরাজ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা তো দোয়া করছিল, ওই জিনাকার মহিলা তো অম্মতি পড়তে হলো, ঠিক না ভাই আমার? এবার থেকে আমি আপনাদের কাছে একটু সঙ্গে বলিয়া যাই, যুবক মা আছে বাবা আছে, বেয়াদবি করিও না। আমার নবীজি বলেছেন, মা বাবা যদি কারো ঘরের ভিতরে আছে জান্নাত আছে। মা বাবার চেহারা থেকে মামিন হলো তিন পাঁচ দিনিয়া দুনিয়া ওয়ালিদাইহি নাযর রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হযরাতুল মাগফিরাতুন। কোন নেককার সন্তান যদি বাবা মার চেহারার দিকে তাকাইবে, এক একটা নজরে কবুলিয়াত নফল উমরা হজের সওয়াব লেখা যায়। সাহাবীরা কান্দেন আর বলেন, হুজুর ওই নজরে করলে ইয়ামিন মিয়াত মাররা, একটা নজর দিলে যদি একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব পাওয়া যায়। কোন ব্যক্তি যদি 100 বার তাকায়, নবী বলে 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী মারতে বাজারে তো আর ওয়াদা আমার দরকার নেই, আমল চাই। বাজারে মিষ্টি আলাদা মিষ্টি দাও, মিষ্টিলে 2টা পিরিজে লইছে, পিরিজে নিয়ে বাবা মারে ডাক দিয়া একবার বাবার দিকে আরেকবার মার দিকে, একবার বাবার দিকে আরেকবার বাবার দিকে, পাগলের মতো টাকার কান্দা। আরে আমার বাবা মার চেহারা দেখলো হজের সওয়াব। সুবহানাল্লাহ। আমি বাবা মার অধিকারে কত আল্লাহ 14 দফা সংবিধানের 2য় দফা সংবিধান, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা, 2 জনের একজন, আও কিলাহুমা, অথবা উভয় 2 জন, ফালা তাকুল্লাহু উফফিউ, মার দেওয়া তো দূরের কথা, গালি দেওয়া তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, উহু শব্দ করে এমন ব্যবহার করিও না। ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে আমার বন্ধু একটা বাচ্চা লজিন থাকতেন। ওই বাড়ির ছেলেটাকে বাবা মা মানে নিজে সহায় সম্পত্তি বিক্রি করে, মায়ের হাতের চুরি বিক্রি করে, নাকফুল বিক্রি করে পড়াইতে, বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো একজন ছাত্র, ভালো রেজাল্ট করতে। এমত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেয়ে দিয়েছি। শিক্ষকের শর্ত হইল, তোমার বাবা মার দেশে যাইতে পারবা, বাবা মার খোঁজ খবর নিতে পারবা। বেইমানেরা তো বেইমানের কথাই কয়, কি বলেন ঠিক না? সুতরাং ছেলেটা ওই বিশ্ববিদ্যালয় শিক্ষকের মেয়ে বিয়ে করতে, মেয়ে বিয়ে করার পরে এখন ভালো একটা কোম্পানি, ভালো অনেক টাকার চাকরি করে গাড়িতে আসে যায়।
লোকেরা বলতেছে বুড়া দেশে এত কষ্ট করো, পুরান জামা কাপড় খাইতে পারো না, লইতে পারো না ঠিক মতো, তোমার বলা তোমার ছেলে তো কয়েকতলা বিল্ডিং এ থাকে, আরামে আয়েসে বড় অফিসে চাকরি করে গাড়িতে চলে। বুড়া কয় না, আমার ছেলে এই কাম করতে পারে, আমরা না খেয়ে থাকি। সত্যই আমার ভাইরা ওই ছেলেটাকে দেখার জন্য গেছে, সত্যি দেখে গাড়ি চাইতেছে, গাড়ি দেখে পুরো ডাক দেখো, বাবা বাবা আমরা দেশে না খেয়ে থাকি, তুই সুন্দর এত গাড়িতে চলো। যখন ডাকি সে উঠতে যাইতেছে, ডাক দিবে, পুরাটা ধাক্কা দিয়ে হালাইতে শয়তান উঠে গেছে। 50 টাকা দিয়া পাঠাইছে, করে ওই পাগলটা রে 50 টাকা দিয়া দৌড়ে আছে। সুতরাং ওই বুড়িয়া 50 টাকা থেকে কিসের টাকা দিবে, টাকা ধাক্কা দেওয়া মানে হাত উঠাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি কষ্ট করলাম এই সন্তানের জন্য, ওর মায় কষ্ট করলো, আমার যখন চিল্লার চক্ষু দিয়া ওর চক্ষের যদি রয়ে না। সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড লাগে না। আল্লাহ নদী কুল ভাঙ্গে ও কুল করে, এই তো তোমার খেলা। সকাল বেলা দলিলে যেজন ফকির, সন্ধ্যা বেলা কে করে? কে করে? দোয়া কবুল হয়ে গেছে। ভাইরা আমার, অফিসে পড়ছে, ওই পিয়নেরা চাকরেরা তার সেবক যারা পত্রিকা দিয়া দিতে, ডাক দেখা পত্রিকা যে দিলি, এটা কি সাদা কাগজ নাকি? চোখের যদি কেটে হয়ে গেছে, আল্লাহ নিতে আর সময় লাগে? প্রিয় ভাই সব যুবকেরা অনুরোধ করে যাই, বাবা মার সাথে বেয়াদবি করবে না। 3টা দোয়া কবুল হয়, তার ভিতরে বাবা মার দোয়া কবুল হয়। তোরা এই যে দোয়াটা মা দোয়া করলো, জিরাকার মহিলার মুখ দেখতে কোনো ঠিক না, পাকা দরবেন ছিল বলে আল্লাহ বাঁচাইছে। জোরে কর সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটা ছেলে দণ্ড থেকে কথা বলতেছি, আপনাদের অনুরোধ করবো, রিয়াজুস সালিহিনের ভিতরে হাদিসটা ধরেছে আমার ভাইরা। সেখানে শিশুটার মা বলতেছে, একটা লোকের দেখা যায় বাঙ্গা নিতেছে, অত্যাচার করতেছে, মারতেছে, বেইজ্জতি করতেছে। মা ডাক দিয়ে বলে, আল্লাহ রে আমার শিশুটারে তুমি ওই রকম বানাইও না। শিশু জবান খুলে গেছে, সুবহানাল্লাহ কোন? এই মা কি দোয়া করলাম, আমার আল্লাহ যেন আমার ওই লোকের মধ্যেই বানায়। মা কয় ওনার মতো বানায় না, অর্থাৎ আমার পোলার জন্য এমন দুঃখ হয় না, কিন্তু ছেলে কইতে আল্লাহ যেন আমার ওই রকমই বানায়। সুবহানাল্লাহ কোন? মার লগে ছেলের লগে তত্ত্ব হয়ে গেল না। এরপরে দেখে সাজাইয়া গোজাইয়া সুন্দর সেন্ট আসতেছে, আতরের গ্রাম, সেন্টের গ্রাম, ইস্তারি করা জামা কাপড় সুন্দরভাবে যাইতেছে। মাশাআল্লাহ আমার ছেলেটারে, আমার বাজারে, আমার শিশুটারে ওইটা খুব সুখ দিও। ছেলে জবান খুলে গেছে, কয় মা এই কথা বললো না, আল্লাহ যেন ওনার মতো আমার বানায় না। মায়ার ছেলে তত্তর বাজার, যেমন তত্তর বাজার করে জিজ্ঞেস করছে, বাবা আমি যেটা কই তুই এটার বিরোধিতা করো, কারণটা কি? কারণ কোন যেই লোকটারে বান্দা দিতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, এই লোকটা হলো আল্লাহওয়ালা দিনদার, বেঈমানেরা তার বেইজ্জতি করতেছে, জুলুম করতেছে। লোকটারে দুনিয়ার জুলুম করবে, কিন্তু মরার সাথে সাথে লোকটা জান্নাতি। এর লেগে আল্লাহর কাছে কইছে, আল্লাহ দুনিয়াতে যদি কষ্ট হয় ওই জান্নাতি মানুষ আমার বানায় বাবা রে। আর একটা লোকের ইস্তারি করার জামা কাপড় সুগ্রান আসতেছে, দেখতে কত সুন্দর আরামায়ের দেখে তোর জন্য দোয়া করলাম, আল্লাহ জানি তোর এরকম বানায়, তুই কেন সেইটা নিষেধ করলি? ও মা ওইটারে যত সাজে রাখুক না কেন, ওইটা নাফরমান, ওইটা জাহান্নামী। এই জন্য বললাম আল্লাহ জাহান্নামী বানায়া সুখে যদি রাখো, এই সুখের দরকার নাই। 3 জায়গায় কিছু কথা বলবে, হাদিস থেকে বললাম, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে বলতে চাই, আমার ভাইয়েরা আমি আর দীর্ঘায়িত আলোচনা না করে আপনাদের কাছে আমি যে কথাটা বলতে চাচ্ছি, সে কথাটা হলো বাবা মার খেদমতে তারা সন্তান সমুদ্রের ভিতরে একটা মুক্তার গম্বুজের ভিতরে থাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সুলাইমান সমুদ্রের ভিতরে যাও। সুলাইমান আলাইহিস সালামের কথায় হাওয়াই জাহাজ চলতো, সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা মানতো। সমুদ্রের কিনারে যাইয়া জিনদেরকে বললেন, যাও যাও ডুবিয়া দেখো গম্বুজটা কোথায়। এবার জিনদের অনেক খোঁটাখুটি করলো, তালাশ করলো, পাইলো না। আর একজন জিনকে বললো যাও তালাশ করো, পাইলো না। আর একজনকে বললো সমুদ্রের চতুর্দিক শব্দ করলো, পাইলো না। আসিফবার খেয়া ওনার একজন প্রিয় মন্ত্রী, উনি বললো, উনি যখন গেছে যায় দেখে সত্যি গম্বুজটা পাইয়া গেছে। সাদা গম্বুজ, দপ্তরে গম্বুজের ফাঁকা আছে কিন্তু ভিতরে পানি ঢুকে। এত সুন্দর চেহারা, ইবাদত করতেছে, ফল ফুরুত তার কাছে যা জীবনে কল্পনা করা যায়।
এবার ওই গম্বুজ দিয়ে আনছে, আসার পরে সুলাইমান আসলাম জিজ্ঞেস করছে, যুবক তোমার গম্বুজে পানি ঢুকে না সমুদ্রের ভিতরে, এত আরামাইসে থাকো কারণটা কি? যুবক চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার বাবা ছিল প্যারালাইসিসের রোগী, আমার বাবার অর্ধসাইড ধরে গিয়েছিল, আমার বাবা পায়খানা করতো, পেশাব করতো, ময়লা আবর্জনা যা কিছু হইতো আমি কোনো চিন্তা করতাম না, পরিষ্কার করে দিতাম, দোয়া দিতাম, খাইতে দিতাম। আমার মা ছিল অন্ধ, চৌকে দেখতো না, আমি আমার মার খেদমত করতাম। আমার শর্ত অনুযায়ী আমার মা বাবা খুশি হয়ে হাত ধরে দোয়া করতো, আল্লাহ রে আমার ছেলের হায়াত বাড়াইয়া দিয়া সুখের জীবন দিয়া দিও, আমার ছেলে যেন এত সুখে থাকে, ওর যেন বিপদ আপদ আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমুদ্রের ভিতরে গম্বুজে রাইখা জান্নাতি ফল খাওয়াইছে। বাবা মার দোয়া কি হয়? কবুল হয়ে যায়। তোরা বলেন কি হয়? তোর যুবক বাবা দুনিয়াতে থাকতে তো আদর করবেন, যত্ন করবেন, কদর করবেন, ভালোবাসবেন। বাবা যদি কবরে যাইয়েছে কিনে যুবক যুবতীরা, ও আমার মা বোনেরা, তাহলে এখনো তো দায়িত্ব শেষ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হইল, রব্বি হে আমার প্রভু, ইরহামহুমা দয়া করো বাবা মা দুজনের প্রতি, কামা যেমনি ভাবে রব্বাইয়া তারা দুজন আমাকে লালন পালন করছে, আমাকে সগীরা ছোট্ট বয়সে, আমার বাবা মা ছোট্ট বয়সে যেমন আমাদের লালন পালন করছে, গালি দিতাম, বকা দিতাম, আমার বাবা মা কষ্ট নিত না গো আল্লাহ, কবরে আটকা পড়ে গেছে, আমার বাবা মার সাহায্যকারী কেউ নাই, মাবুদ গো আমার বাবা মার অপরাধ তুমি দেখো না, মাফ কইরা দাও। আল্লাহ বলেন, যুবকটি আমি দোয়া শিখেই দিচ্ছি, তোরা যখন দোয়া করবি আমি আল্লাহ কবুল করে তোর বাবা মারে মাফ কইরা দিলাম। আমার ভাইরা, এটা বাতাল ইনসানিন কাতান হামালু, মানুষ মরে গেলে মানুষ আমল নামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস কোনোদিনও বন্ধ হয় না, সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদ, জনগণের চলার জন্য পুল, টিউবওয়েল, পুষ্করিণী, যা কিছু করলেন বড় বড় লোকেরা ব্যবহার করবেন, সব পাইবেন। আরেকটা হইল সাদাকাতিন জারিয়া ও ইলমিন, ইলম শিক্ষার দরজা, মাদ্রাসা বক্তব্য যতগুলো চালু করে গেছেন, মরার পরে কবরে সব দায়িত্ব থাকবে, যতদিন মাদ্রাসা বক্তব্য চলবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হইল বলে দিন সলিং নিয়ে দুলাখু, নেককার সন্তানগুলো হাত দিয়ে দোয়া করলে তো আল্লাহর দরবারে বল দেয়া যায়। আমার ভাইরা, ইমানদারদের কথাটা বলি শেষ করতে পারছি না। আমার ভাইরা, যারা ইমানদার হয়ে বড় ক্ষমতাও যদি পাইয়া যায়, তবু দেখবেন তারা ওই দুনিয়ার শাসকত অর্থবিত্তের প্রতি তাকায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার ভিতরে গভর্নর করে দিতেন আবু উবাইদা যারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি বললেন, আবু উবাইদা আমি তোমার এলাকার আমি একটু দেখতে চাই। উনি মনে মনে ভাবলেন, আবু উবাইদা ওই সিরিয়ার গভর্নর হইয়া কত জানি বাড়ি গাড়ি কইরা ফলাইছে, কত টাকা পয়সা দিয়ে দেন শাসক করতেছে। আবু উবাইদা যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলেন, আমার বাড়িতে যদি যান, পাশায় যদি যান, কান্দেন, কান্দা ছাড়া আর কোনো গতি থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তবু আমি একটু যাবো। ওনার মনে মনে খেয়াল, যাইয়া দেখি অনেকে তো বড় বড় কথা কয়। আমার ভাইরা ওনার সাথে রওনা করেছেন, মনে মনে ভাবছেন বাড়িটা বুঝি হাইফাই শহরের ভিতরে যাইতে, শহর থেকে গ্রামের ভিতরে যাইতেছে, গ্রামের ভিতরে দিয়া জঙ্গলে বনের ভিতর দিয়া যাইতে একটা বনের চুক্তির ভিতরে যাইয়া দেখেন একটা ঘর, পিতার ঘর, ওই ঘরের ভিতরে বিছানা নাই, বালিশ নাই, আছে একটা জয়নামাজ, সুবহানাল্লাহ, পাতিল নাই, হাড়ি নাই, উপরে দেখা যায় একটা প্লেট বা বাসন যেটা বলে, প্লেট বাসন বলে তোমার। ও আবু উবাইদা তুমি কেমন চলো? ওই যে বাসনে কি উনি ডাক দিয়ে বলেন, আমার সময় কোথায়, আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করি, সময় পাই না। আমার একটা লোকের রুটি বানাইয়া দেয়, 3 দিন আমি বিদাইয়া খাই, একদিন বানাইয়া দেয়, 3 দিনই খাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা হাদিস পাঠ করেছিলাম, বিশ্বনাথ বলেছেন 7 শ্রেণীর লোকেরা, আর 7 মিনিটে ভিআইপি মেহমান হবে কয় শ্রেণী? 1 নম্বর আল ইমামুল আদিল, ইনসাফকার রাজা, বাদশারা সুবহানাল্লাহ একজন, ইনসাফকার রাজা হোক, বাদশা হোক, বাদবর হোক, ঘরের দায়িত্বশীল হোক, যে যার দায়িত্বটা ঠিক মতো আদায় করছে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে, নিজে নামাজ পড়তেছে, স্ত্রীকে ডাকে, সন্তানকে ডাকে, নসিহত করতে থাকে, নিজের কথা বোঝে না, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়া লইয়া যায়, তোদের একটু বোঝা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব?
এরকম ঘরের দায়িত্ব যারা পালন করে, দেশের দায়িত্ব যারা পালন করে, আন্তর্জাতিক বিশ্ব থেকে, রান্নাঘর থেকে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত, সম্রাট থেকে রাখাল পর্যন্ত দায়িত্বশীলেরা ঠিক মতো দায়িত্ব পালন করলে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর জোয়ানকালে যারা ইবাদত করছে, এই ইবাদত গুজার বান্দাগুলো আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। অনেক ঘটনার দিকে যাচ্ছি না। 3 নম্বরে রাজুলুল কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তর জড়িত থাকবে, মসজিদের পাগল হবে। সকালে বিকালে তারা মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার মেহমান হইয়া যায়। বিয়ে বাড়িতে গেছেন, বিয়ের অবস্থা ভালো, খুব মহব্বত, ভিআইপি মেহমান হয়ে গেছে। রান্না বাড়ার চিন্তা আছে, আপনি খালি খাইবেন, আপনি খালি আনন্দে খাইবেন, আপনার রান্না বাড়ার চিন্তা নেই। কি বলেন, ঠিক না বেশি? আল্লাহ বলে, আমার মসজিদে করে ভিতরে যারা যাতায়াত করবি, আমি নামাজ পড়বি, জামাতে নামাজ পড়বি, আমার বান্দারে শুনে রাখ, জামাতে যদি নামাজ পড়তে পারো। আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে, ঘরে যদি নামাজ পড়ে, এক রেখে দেখতে সব সালাতুফি মসজিদের কারণে খান করেছি না, আর যদি 5 দিনে মসজিদ নামাজ পড়ে এক রেখাতে 25 বার 27 টাকাতে সব অবি মসজিদ ইল্লাতি ইসমাফি বিখাজমিয়াতি সালাহ, আমি মসজিদ নামাজ আদায় করলে এক রেখাতে 500 টাকাতে সব। সুতরাং আমার ভাইরা, আপনারা আমরা দেখবেন পোকরা বেগুন গুলো, ভালো বেগুন গুলো, চিরা দান গুলো, ভালো দান গুলো একসাথে থাকে, একই দামে বিক্রি হয়ে যায়। ঠিক না ঠিক? জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব আরো হাফিজ সাহেব অন্যান্য নামাজ কবুল, সব এটা কবুল। ভাইরা আমার, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য একান্ত চেষ্টা করতে পারি, আল্লাহ কবুল করে। ধরে আমি আমার ভাইরা, আমরা এই জামে মসজিদে নামাজ যদি পড়তে পারি, আর সে আল্লাহর বেহেশতের ভিতরে যাইতে পারবো 20 রাকাতের পুল সিরাত পার হয়ে সুবহানাল্লাহ। ওই আমরা আলা সিরাতে কাল ফারকিল খাতিব, জামাতে যারা নামাজ পড়বে 20 রাকাতের পুল সিরাত পার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা, আমরা এই যে পদ্মা আমি পার হয়েছি সিপুর দিয়ে, মাঝে মাঝে সিপুরে পার হই। ওই দিন ইমামগঞ্জে এসেছি অল্প টাইম, সিপুরে অল্প টাইমে, মানে যেখানে 6 ঘন্টা 4 ঘন্টা, সেখানে 15 মিনিটে পার হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে হলে ওই পুল সিরাত পার হইতেই হবে। পুল সিরাতটা পার হওয়ার মাধ্যম হবে আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বলে। ভাই সব আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা যদি ইনশাল্লাহ করি। আগেই বলছি, জামাতে নামাজ পড়লে যদি জামাত নাও পাই, তবু সব পেয়ে যাবো, আর কাজা নামাজ হবে না। মনে মনে আলাদা করবেন, 16 করে যাইতেছেন, হাটারা যাইতেছেন, শ্রীনগর যাইতেছেন, একটু মনে মনে খেয়াল করলেন, বাজারে যাইতেছি, নামাজের টাইম তো ওখানে পড়বে, একটু খেয়াল করে গেলেন, আপনার হাটাটা সব নেকির ভিতরে সামিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যত কদম ফালাইয়া দেবেন অত নেকি লেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার অনেক মা বোনেরা বাড়িতে হয়তো ডাক না আছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করে আমি চাচ্ছিলাম কোরআনুল কারীম দিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করবো। ওই দিকে না যায়, মহিলারা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে যাইতে পারবে। বলেন কয়টা কাজ? বলেন কয়টা কাজ? 1 নম্বরে ইজা সাল্লাত খামসান, 5 ওয়াক্ত নামাজ। এটা আমাদেরও মহিলাদেরও, কি বলেন, ঠিক না বেশি? নামাজ পড়তে গেলে ভাই মা বোনেরও ঢিলাগুলো ব্যবহার করবে। ঢিলাগুলো যদি ব্যবহার না করে, তাহলে কিন্তু আমাদের ইবাদত আল্লাহর দরবারে ঠিক মতো পৌঁছবে না। এক ওলিয়া উলিয়াদের ঘটনা, কেরামতুল আউলিয়া হকুল ওলিদের কেরামত তো সত্য, কি বলেন, ঠিক না? সুতরাং এক মহিলা স্বামী বলতেছে যে আমি তো জায়নামাজ নদীর পানিতে মিশিয়ে নামাজ পড়ি। মহিলা কইরা আমার বাম হাতের কামাই। স্বামী গেছে রাখবে, বাম হাতের কামাই, আমার কষ্ট করি আমি 3 বছর বাম হাতের কামাই। মহিলাকে তুমি আমার রাগ করো, ফলটা পেয়ে যাবা। কেমনে ফল পাইবো দেখুনে? মহিলায় করছে এতদিন ঢিলাগুলো ব্যবহার করে রান্না বাড়া করছে, আর এই সামনে আর করে নাই। কয়েকদিন পর যায় না, আমার পানির যত দূরের কথা, মানে ছুঁয়ে হাঁটতে পারেন, তলে নেয়। নাউজুবিল্লাহ কোন। তখন কয় কি গো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আবার যায় না, তুমি কি করলা? আমি আর কিছু করিনি, আমাদের কামাই করছি। আমাদের মানে কয় এতদিন পায়খানা ঢিলাগুলো ব্যবহার করবি, ওখানে করি। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রত্যেকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুন্দর খুজুর সাথে নামাজ যদি আদায় আমরা করতে চাই, কবুলিয়াতের দরজায় পড়তে চাই, মা বোনেরা ঢিলাগুলো ব্যবহার করবে, আমরা এই ব্যাপারে সতর্ক হবো। ঠিক না বেশি? ভাই সব মহিলাদের 1 নম্বরে নামাজ, আমাদেরও নামাজ, কি বলেন, ঠিক না বেশি? 6 মাস সাহারান, রমজান মাসের রোজা এরাদা করবেন। রমজান মাসের রোজা যেন ছোটে না। অহাসানাত ফরজাহা, পর্দা মতো চলা। পর্দা ফরজে দায়ী। পর্দা কি? পর্দা ফরজে দায়ী। পর্দা কি?
আমি এক আল্লাহর ওলির সাথে যারা ওস্তাদ হিসেবে গ্রহণ করেছিলাম, ওনার সাথে ওয়াজ করেছি। আপনাদের এলাকায় এসেছে কিনা জানি না, হযরত মাওলানা ইউনূস সাহেব, চাঁদপুরে তার বাড়ি। তো উনি একবার ওয়াজ করতে যেয়ে বললেন যে, শোনো, আপনারা শুনে রাখেন, একটা লোক তার স্ত্রীকে পর্দায় রাখছে, নিজে পানি আইনা দিত, স্ত্রীর চকে মাঠে ঘাটে যাইতে দিত না। মানুষ পুরুষটারে টিটকারি দিয়ে বউর চাকর, বউর বদলা, এই সেই নানান কিছু বলতো, কামলা ইত্যাদি। কয়েকদিন পর রাগ হয়ে কয়, এই মাগি, তোর কাম আর এত করতে পার না, তোর এই কাম করতে মাঝে আমার মন্দ কর। একে মহিলাটা কান্দে যে, স্বামী আপনি যেভাবে রাখেন করবো কি, যদি আপনি না করেন করবো কি। বাদ দিয়ে মহিলা এখন বাহিরে যেত। আগের ঘরে হইছে, মনে করেন আগের ঘরে একটা সন্তান, পরের ঘরে বেপরতার ঘরে আর একটা সন্তান। অহন দলটাই মোটামুটি বড় ধরে হচ্ছে। অহন বুড়িয়াটারে কইতেছে, তুমি তো একটা সন্তান পর্দা হইছে, আর একটা তো বেপর্দা হইছে, তো রেজাল্ট দেখবানি। তাহলে কি আবার দেখবো, দেখতে তো একই, অসুবিধা কি? দেখবা, ঠিক আছে তো দেখাও। তুমি একটু আপারে যাও, একটু আপারে যাও, মানে ওই যে ঘরের কার কিনা পড়া উপরে উপরে উপরে। আগে তো এখন তো দালানেও তো দ্বিতলা, এই দোতলা না, মানে আমরা আপার কার দিতে কয়। তুমি একটু যাইয়া, আগে তো টিনের ঘরে বেশি আসলে, এখন অনেক জায়গা আছে, তো তুমি যে একটু আপারে ওই কারে দিয়ে লুকিয়ে থাকো। এমত অবস্থায় মহিলায় করছে কি, তো দেখতেই আছে স্বামীটা একেবারে আইসে এই ব্যাপারদার করে যে লম্পট মার্কা গাঁজা মাজা খাইয়া খেয়েছে। নাউজুবিল্লাহ কর, নিশাখুর আছে কতগুলি, নিশার পাগল, অল্প বয়সী নিশার পাগল হয়ে গেছে। ওরা বলতেন যে হুজুর গাঁজার কথা কিতাব আছে, পালি কই কোন কি হুজুর, জ্ঞান দেবার গা দাদাবর গা, গাঁজা খা দেবর খা, গাঁজা খা। নাউজুবিল্লাহ কর, এটা কি কিতাবের দলিল? ও বেড়া আবার কইতেছে, বেড়া যদি এই দিন কিতাব হয়ে থাকে তো আমি একটা কই, এইটু কিতাবের পরদিন খাইছি কি গান্ধীর গু খাদবর। নাউজুবিল্লাহ কর, এই কিতাবের দলিল দিলে চলবে। সুতরাং মা মা ও ঠিক মতো কয় না, গাল দিয়া কই, গাল দিলে আমারও মানে আমার নসিয়ে দেবো। তো কান্দস কিলে, প্রাণ মহিলারা কান্দতেছে, কি করতেছে, কান্নার বান ধরছে, মানে নকল ওই নাটকের মতো। মনে হয় মহিলা বলে, এই মা কান্দস কাল ঢেল দিয়া কয়, তুই কান্দস কেল দিয়া ব্যাপার কি তোর বাবা, তোর বাবা কি গাল দিয়া কয়, আমার ফ্যান কই, ফ্যান আমরা পারে কয় না, ওই কারে ফ্যান উঠতে তো যাইব তোর দিয়া, বুঝিয়াটা তো উঠছে পাইলিকার বুঝিয়া থাকবো। হ্যাঁ দেখেন না ওই মেয়েরা কি করলো, বেইমান, বাবারও মারলো মায়েরও। বেইমান যদি হইয়া যায়, বাপ মা ওর দিনে স্বামী এত যে আদরের স্বামীরও ট্যাবলেট খাওয়াই মারতে 7 বছর আগে কামরাঙ্গিন চয়ে, ট্যাবলেট খাওয়াইয়া ঘুমের ট্যাবলেট আদর করে দুধ খাও, দুধ খাওয়াইয়া ট্যাবলেট দিয়া খাওয়াইয়া বালির বস্তার ভিতরে বইয়া দিচ্ছে। স্বামীর খেদমতে পর শয়তানিকে এরা বোঝে। সুতরাং আমার ওই সীমাইরা কি করলো দেখেন না। সুতরাং যখন সেনামতে গেছে তখন টানটা তো পাও খাইছে, বুঝে তো রাখবো না। বাবা রে বাবা, আমি দেখলাম তোর মায়া আছে কিনা আমার লইয়া, আমি তো তোর আমার কিছুই করি, দেখা যায় থামাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ এর লিগে ব্যাপারটা বানাইছিলাম, আজ তো আমার জবা করিয়া খেলাই। তো পরে মনে করেন ওই যে যেটা পর্দার করে মায় কানতেছে, আদরের সাইজে মা ও মা কান্দেন কে বাবা, তোর বাবে তোমার মারছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মা এটা কি বললেন আপনি, আব্বাই মারছে আমাকে শুনেন আপনি। আপনি যদি ধৈর্য ধরেন আপনি দেখবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে, স্ত্রী লোকটা যাইবে আল্লাহর জান্নাতের ভিতরে। যদিও তাকে স্বামী স্ত্রীকে নিজের কোন দরকারে সাথে সাথে দৌড়িয়ে আসবে, যদিও থাকে আগুনের চুলার দ্বারে। স্বামী যদি স্ত্রীর ডাক দেয়, আগুনের কাছে থাকলো তার ডাকে সারা দিতে। আর আমাদের দেশের উজান্না, এটি দেখবেন উজান্নার মাল, স্বামী যদি কয় আম ওটা কয় আখি, স্বামী যদি কয় দিন ওটা কয় রায়। ওই অনেক সময় অলিয়া উলিও বোঝে না। বাবা সবের ভিতরে পড়লাম এক অলি, ওই আপনার আল্লাহর উনি যেহেতু কেরামত আছে, যাই কি চেয়ারটা উঠতেছে, তোর মহিলারা কইতেছে স্বামীর ডাইকে কয় অলি অলি, এরে কই অলি চেয়ার দিয়ে ওটা, তুমি একটা কোরআনদার অলি, আমি না। অহন মহিলা কি করে জানেনি, কইলি তো চেয়ারটা ব্যাখ্যা দেখেন। মানে একজন মহিলা আছে, মানে স্বামীর দোষ ছাড়া কোনো গুণ বলতে চায় না। সুতরাং আমার ভাইরা
এমন ওই যে পর্দার ঘরে সন্তান ডাক্তার মা লজ্জার কথা আমাকে শুনেন না, মানুষের শুনেন না, আপনারা দুইজনে মিটমাট করে নেবেন, আল্লাহ খুশি হইয়া জান্নাত দিয়া দিবে। বিশ্ব নবী বলেন সাহাবীরা জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি তিনটা, লিসানুন যাকিরুন, হাতে কাজ মুখে জিকির, কলবুন শাকিরুন, সর্বাবস্থায় আল্লাহর শুকর, জাওজাতুন মুমিনাতুন, ঘরের ভিতরে দিনদার স্ত্রী। এই আমল যদি থাকে জান্নাতি সহজে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এবার ছেলেটা বলছে মা এই কথা আর কার কাছে বলিয়েন না, মায়ের মাথায় সুন্দর করে মাথা ধরে আদর করে কপালে চুমা দেয়, গালে চুমানো। মা মা আমি আব্বারে এই কথা বলেন, এটা তো আপনি ঠিক হয় না, হাদিস কোরআন বুঝাইতেছে। সুবহানাল্লাহ। মায়ের খুশি, বাবা এটা আল্লাহ রে, আল্লাহ হাত বাবা কয় আল্লাহ আমি উজু করে সেজদা দিয়া লই, কেন আমি আমার স্ত্রীর পর্দায় রাখলাম না? পর্দার করে সন্তানটা কত আদর, আর বেপর্দারটা কত রকমের চরিত্র, স্বভাব মেজাজ কত বড় খারাপ। ঠিক না ঠিক? আমার মা বোনেরা চারটা কাজ যদি করতে পারে, নিজা সল্লাত খামসান প্রত্যেক নামাজ, সমেত সাহারা, রমজান মাসের রোজা, অহাসান পর্দা, পর্দা মতো চলা। আমার দেশের মা বোনেরা পর্দা করতে চায় না অনেকেই, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে। কি বলেন? ঠিক না ঠিক? বিশ্বনবী বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুল মাহুম সিয়াতুন কাযাবিল বাকার, দুই ধরনের লোক আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। একদল হইল যারা সন্ত্রাসী, পরের জমিন, পরের টাকা, পরের সম্পদ জোর জুলুম করে অন্যায় ভাবে খায়, এরা আল্লাহর জাহান্নামে যাবে। আর একদল হলো নিসাউন, নারী জাতি, কাফিয়াতুন, কাপড় পরা সত্য উলুমকিনি, নির্দিষ্ট নাই, টুপি হয়ে গেছে। কি করেন? ঠিক না? আল্লাহ মাফ করুন, জাতির অবস্থা আরো যে খারাপ হয়। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই জাতিকে তুমি পর্দা পুষলে মতো ইজ্জতের সাথে চলার তৌফিক দাও। ধরে করে আমি, ধরে করে আমি। আমার ভাইরা ওই যে বিড়ালের সামনে যদি দুধ রাখা যতই লাঠি দেখান, বিড়াল কি বুঝবে? সুতরাং পর্দা আমাদের একান্ত দরকার। কি বলেন? ঠিক না ঠিক? উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে তৌফিক দেন। বলেন আমি। আমার মা বোনদের চারটা গুণ, চারটা গুণ যদি করে, তাহলে চারটা আমল যদি করে, জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়ে যাইতে পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। 4 নম্বরে কইল স্বামীর আনুগত্য করা, খেদমত করা। জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে যাইতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, ভিতরে কবি একটু দুঃখ করে বলতেছি, হুজুরকে বাঙালিরা নারী বাংলার গরম হয়ে যাক নারীর বাজার, আর এখন নারী এখন জমানা, মুসলিম রমণী হয়ে পর্দা মানে না, পর্দা মানে না, এরা তালাবদ্ধ নাই, সাবধানে নারীদের চাল চলন চাই। শাড়ি করে দিলে নাকি বোরকাও চাদর, তাতে নাকি কমে যায় মেয়েদের আদর। শিক্ষিতা মেয়েরা করতে প্রচার, পর্দা গোলামি ছাড়া নয় কিছু আর। বন্দি পাখির মতো কেন রেবো ঘরে, যা ইচ্ছা তাই করি, মন চাই যারে, নিজেকে প্রচারে লাগিয়ে যুগের নারী ঘুরিতেছে অহরহ ব্যস্ত সুন্দরী। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। পুরুষদের সেন্টু গন্ডি দেখিয়া মেয়েরা হাতা কাটা ব্লাউজ পরিতেছে, তারা তো 16 গিলা যে ব্লাউজ হয়তো আগে হয়ে যায়, সে ব্লাউজ হচ্ছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের নারী জাতিকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আমার ভাইরা, আমি অনুরোধ করে দেয়, আমার মা বোনেরা আমাদের কাছে অসহায়। অনেকে কিন্তু মা বোনদের উপরে অনেক জুলুম করে। কি বলেন? ঠিক না? এখন পারে না, এখন অনেকটা অধিকার নারীরা যেভাবে হয়েছে তারা জোর করে আদায় করে নিচ্ছে। অতীতে আরো বেশি জুলুম করতো। আমি বলবো নারী জাতি ওদেরকে জুলুম করতে পারবে না, আর না নারীরও পুরুষকে বেজ্জিত করতে পারবে না। তাদের সেবা যত্ন করবে, খেদমত করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে দিবে। কি বলেন? ঠিক না বেঠিক? আসলে আমার আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন যদি আমরা কোরআন মানি না, নিজের জীবন, সন্তানের জীবন, স্বামী স্ত্রীর জীবন, সার্বিক জীবন পরিচালনা করি, তাহলে ঠিকানা হবে জান্নাত। ধরে বলুন ঠিকানা কি? আবার আয়াতখানা স্মরণ করি, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। বলেন আল্লাহু আকবার। কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনেক। কি বলেন? ঠিক না বেঠিক? আমরা যদি আমল করতে পারি, আমরা দুই একটা ঈমান জানলাম। জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে সূরাতুল মুমিনুনের
ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 7টা আমল। বলেন কয়টা আমল? 4টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে বেহুদা কাজকর্ম পরিত্যাগ করা, 4 নম্বরে তাসকিয়া নফস, গীবত চুগলখড়ি। প্রিয় ভাই, আরেকটা কথা খেয়াল রাখতে হবে, আমরা যেন অন্যের গীবত চুগলখড়ি না করি। কারণ গীবতের দ্বারা সমাজের ভিতরে মানুষের দ্বন্দ্ব বাঁধে, মানুষের মনোমালিন্যের সৃষ্টি হইয়া একজন আরেকজনের দুশ্মন হয়ে যায়। কি বলেন, ঠিক না ব্যাটি? এই জন্য আমরা এই যে তাসকিয়া নফস করা, আরেকটা হলো আল্লাযিনা লিফুরুজিহিম হাফিজুন, আর পর্দা পরিধা মতো চলা, অর্থাৎ নিজেদের সতীত্বকে রক্ষা করা। আর বেড়াজেরা তো বিশ্বনবী বলছেন, একদিকে পচাগ্রস্ত আর একদিকে রান্নাগ্রস্ত। সুগ্রামের গ্রস্ত এক ধরনের নারী পুরুষেরা খায় না, পচা না, কি পোকাগুলি কিলবিল করছে সেগুলো খাচ্ছে না। নাউযুবিল্লাহ বলে। নবীজি বললেন, ভাই জিব্রাইল, এই নোংরা নারী পুরুষ কারা, যারা পচা পোকা কীট কিলবিল করতে খাচ্ছে? নবীজিকে জিব্রিল বললেন, যেই মহিলারা নিজের বৈবাহিক জীবনের স্বামী স্ত্রীর জীবনকে বর্জন করে পরনারী পরপুরুষের সাথে অন্যায় কাজে লিপ্ত হইতে, ওরা এই পচা নোংরা গোস্তগুলি এই জন্য খাইতেছে, আর ওদের পেটের ভিতরে আগুনের সন্তান হবে কিয়ামত পর্যন্ত। ওই আগুনের সন্তানগুলো তাদের পেটের ভিতরে যে আগুনের শিকল দিয়া টাইনা বের করতে থাকবে, ডেলিভারি হবে না, চিৎকার বেড়ে কাঁদতে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে ইতিটানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের আলোকে নবীজির মহব্বত করে, কোরআনকে জানমাল দিয়ে ভালোবেসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে জীবনের পাপের কাজ থেকে বেঁচে থাকতে পারি, নেকের কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি লোয়ার আগে সবাই একটু লাইন দিলে বসুন।